স্টাডি অফ কম্পাউন্ডের সেকেন্ড পার্ট অ্যামোনিয়া। আগের দিনে কি করেছিলাম? হাইড্রোক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, সেখান থেকে হাইড্রোজেন মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসব করে দেখেছি। আজকে কি করব? অ্যামোনিয়া। প্রথম কথা, জীবনে কি এমন দরকার পড়েছিল যে আমি এটাকে স্টাডি করতে যাব? প্রচুর দরকার। গোদরেজ হেয়ার কালার অ্যামোনিয়া লাগে, ঠিক আছে। বম বানাবি অ্যামোনিয়া লাগে, ঠিক আছে। হ্যাঁ, এয়ার কালারে অ্যামোনিয়া লাগে, ঠিক আছে। হ্যাঁ, কালার সব। তার মানে অ্যামোনিয়া জিনিসটা ইন্ডাস্ট্রিয়ালি প্রচুর ইম্পর্টেন্স, ঠিক আছে। মানে প্রচুর জায়গায় অ্যামোনিয়াকে কুলেন্ট হিসেবে কাজ করানো, ঠিক আছে। অ্যামোনিয়াকে নাইট্রোজেন মানে নাইট্রোজেনাস ফার্টিলাইজার হিসেবে কাজ করানো হয়। মানে ইউরিয়া CONH2 এইসব তৈরি করানোর জন্য কাজে লাগে। ন্যাচারালি যতটুকু অ্যামোনিয়া পাবো ততটুকু অ্যামোনিয়া ইজ নট সাফিসিয়েন্ট টু মিট দ্য নিড। সেরকম দেখতে গেলে আমাদের নেচারেও HCl গ্যাস দেখতে পাওয়া যাবে, অল্প অল্প ভলকানো থেকে বেরোচ্ছে, ভলকানোর সামনে জাল দিয়ে দাঁড়িয়ে আছি, তুলবো HCl। সেরকম তো বললে হবে না, আমাদেরকে ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার করতে হবে যাতে আমরা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হ্যালো হ্যাঁ অ্যামোনিয়া দরকার লরি করে পাঠিয়ে এই জিনিসটা দরকার। তাই জন্য আমরা কি করব? স্টাডি অফ দ্য কম্পাউন্ড, নেক্সট কম্পাউন্ড অ্যামোনিয়া। এখান থেকে সব থেকে যে বেস্ট কোয়েশ্চেনটা পড়ে সেটা হচ্ছে, এখন থেকেই বলে দিচ্ছি, এক্সেস অফ অ্যামোনিয়া, এক্সেস অফ ক্লোরিন। এই দুটো কি, এটা রহস্যই থাক, চ্যাপ্টারের মাঝখানে যেতে যেতে বলবো, ঠিক আছে। এক্সেস অফ অ্যামোনিয়া, এক্সেস অফ ক্লোরিন, ঠিক আছে, বুঝতে পারলি? ভেরি গুড। মানে অ্যামোনিয়া আর ক্লোরিন দুটো রিয়াকশন হবে, দিয়ে কিছু একটা তৈরি হবে, ঠিক আছে। আবারও অ্যামোনিয়া আর ক্লোরিনের রিয়াকশন হবে, দিয়ে কিছু একটা তৈরি হবে। ওই সারা দুটোই তো একই, দুটো আলাদা কোথাও। একটা সময় অ্যামোনিয়াকে এক্সেস দেবো, আর একটা সময় ক্লোরিনকে বেশি দেবো, তাতে কি রিয়াকশন চেঞ্জ হয় সেটা দেখবি। বুঝতে পারলি কি বললাম? চল, সিলেবাস এটা, সিলেবাস যতই যাই থাক আমাকে আগে তো শুরু করতে হবে প্রথম থেকে। চলো, অ্যামোনিয়া ফর্মুলা কি? NH3, মাস 17, কি করে হলো? NHHH, কত? 14, 1 1 1, কত হলো? 17। বুঝতে পারলি? তিনটের মাস 14টা কত হয়ে গেল? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, মাস নাম্বার 14, 14। হাইড্রোজেনের তো কিছু থাকে না, তো 1 1 1, 17 হয়ে গেল AMU, ঠিক আছে। নেক্সট, নাইট্রোজেনের কার সাথে যোগ করে? তিনটে হাইড্রোজেনের সাথে। তার মানে 1 ভলিউম অফ নাইট্রোজেন কম্বাইন উইথ কত? 3 ভলিউম অফ হাইড্রোজেন। বুঝতে পারলি? তার মানে একটা নাইট্রোজেনের সাথে আমাকে তিনটে হাইড্রোজেন দিতে হবে, তবেই কি আমি কি পাবো? অ্যামোনিয়া পাবো। বুঝতে পারলি? নাহলে পাবো না। আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। আচ্ছা, এরা নিজেদের মধ্যে কেমন করে বন্ডিং করে? কোভ্যালেন্ট বন্ডিং ইন অ্যামোনিয়া। কোভ্যালেন্ট বন্ডিং করে কেন? এইচ একটা, নাইট্রোজেন 1 2 3 4 5 6, তাই তো? এটা হয়ে গেল না, 6 তো হবে না, 6 তো হবে না, এটা কত হবে? দাঁড়া বলছি, না 6 হবে না। নাইট্রোজেন 1 2 3 4, এই ধর 3 4 5, ঠিক আছে। এখানে হাইড্রোজেন এসে গেল, এখানে হাইড্রোজেন এসে গেল, এ যোগ করে গেল, এ যোগ হয়ে গেল, এ যোগ হয়ে গেল, হাইড্রোজেন স্টেবল, নাইট্রোজেন স্টেবল। তাহলে কটা বেঁচে গেল? একটা লোন পেয়ার বেঁচে গেল। পেয়ার কখন বলি? যখন দুটো একসাথে থাকে। তো এই একটা লোন পেয়ার বেঁচে রয়ে গেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ভেরি গুড। এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া স্ট্রাকচার। অকারেন্স কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা দেখবো। ফ্রি স্টেট, অ্যামোনিয়াকে ফ্রি স্টেটে পাওয়া যায়। অ্যামোনিয়া আগের দিনে পড়েছিলাম মনে আছে, HCl জলে দারুণ মিক্স হয়, প্রচন্ড কি সলিউবল। অ্যামোনিয়া তার বাপ, 1 ভলিউমে 702 ভলিউম মিক্স হয়। তার কত ছিল? 452 ভলিউম। আর এর কত? 702 না 752 কিছু একটা আছে সামথিং, আমি জানি না, 700 মত সামথিং কিছু একটা, ঠিক আছে। আর খেয়াল নেই। ফ্রি স্টেট, অ্যামোনিয়া ইজ প্রেজেন্ট ইন স্মল অ্যামাউন্ট ইন এয়ার অ্যান্ড ইন ট্রেসেস ইন ন্যাচারাল ওয়াটার, ঠিক আছে। ন্যাচারাল ওয়াটারেও পাওয়া যায়, স্বাভাবিক, জলের সাথে রেডিলি মিক্স হয়ে যায়, কোনো চাপই নেই। Combined state, in nature ammonia occur in combined form in many compounds such as ammonium chloride, ammonium sulfate, মানে NH3 প্লাস কি হয়ে যায়? Cl, কি হয়ে যায়? HCl, সরি, NH4Cl। আবার অ্যামোনিয়াটা সালফেটের সাথে জুড়ে যায়, কি হয়ে যায়? NH4 2SO4, ঠিক আছে। NH4 2SO4 এরকম অনেক কম্পাউন্ডে থাকে। এ বলবি স্যার আপনি বললেন অ্যামোনিয়ার ফর্মুলা NH3,
আর লিখলাম NH4Cl। হলো কি করে গ্যাসটা? এই HCl এখান থেকে এটাকে ডিকম্পোজ করলে কি হয়ে যাবে? HCl বেরিয়ে যাবে আর NH3 বেরিয়ে যাবে। এখান থেকে অ্যামোনিয়া এইভাবে পেয়ে যাবো। বুঝতে পারলি কি বলো? ক্লিয়ার হলো? তো এইভাবে আমরা পাই। ওকে, এরপরে তোদের আর কিচ্ছু নেই এসব গল্প কথা, অ্যামোনিয়া এসব কিচ্ছু নেই। ডাইরেক্টলি জাম্প করবি কোথায়? প্রিপারেশন অফ অ্যামোনিয়া গ্যাস। প্রিপারেশন করবো, ঠিক আছে? কিভাবে প্রিপারেশন হবে সেটা ল্যাবরেটরি প্রিপারেশন অবভিয়াসলি আছে, কিন্তু তার আগে এই প্রিপারেশন গুলো খেয়াল এখানে কিছু বোঝারও নেই, কিছু করার নেই, ডাইরেক্ট ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে হুড়ুল করে। জেনারেল মেথড অফ প্রিপারেশন, অ্যামোনিয়া গ্যাস ক্যান বি প্রিপেয়ার্ড বাই ওয়ার্মিং আ অ্যামোনিয়াম সল্ট। একটা অ্যামোনিয়াম সল্ট দিয়ে তার সাথে আমি কস্টিক অ্যালকালি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? মানে হায়ার অ্যালকালি, ক্যালসিয়াম, এইটা 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 সব দেখ হায়ার অ্যালকালি, ঠিক কিনা? সব ওপর দিকে আছে, ক্যামেরু নেভার ক্যান ম্যারিড গল্প, ঠিক কিনা? সাচ আ স্লেকেড লাইম, সিও, তারপরে হচ্ছে কি কস্টিক সোডা, কস্টিক পটাশ, এইসব, ঠিক আছে? CaOH হোল 2। চল এখানে রিঅ্যাকশনটা কিভাবে হয় দেখি। NH4 প্লাস না মাইনাস? Cl মাইনাস, Ca কি প্লাস, OH মাইনাস। তাহলে Ca কি করবে? গিয়ে মারবে লাথি, কি তৈরি করবে? CaCl2। আর একটা জল তৈরি করবে, আর অ্যামোনিয়া তো অবভিয়াসলি তৈরি হবে, এটাই তো আমার টার্গেট, অ্যামোনিয়া তৈরি করা, ঠিক আছে? প্রত্যেকটা রিঅ্যাকশন এখানে আছে এন্ড প্রত্যেকটা রিঅ্যাকশন সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্পেশালি কোনটা ইম্পর্টেন্ট? স্লেকেড লাইম আর কস্টিক সোডা, NaOH। ক্লিয়ার? NaOH দিয়ে কি হবে? দেখ সেম জিনিস, NH4 হোল 2 কি, এই দেখ এটা সল্ট তো, অ্যামোনিয়া সল্ট তো, NH4 হোল 2 SO4, NH4Cl এটা অ্যামোনিয়া সল্ট, এখান থেকে আমরা HCl, এই দেখ NH3 পেয়েছি, NH3 পেয়েছি, NH3 পেয়েছি, ঠিক আছে? মানে মোট কথা এই NH4 ওয়ালা জিনিসটাকে কোনো কিছু একটা জিনিস দিয়ে যদি ভেঙে ফেলি, তাহলে আমি কি পেয়ে যাবো? NH3 পেয়ে যাবো, ব্যাস আমার গল্প শেষ হয়ে যাবে। বুঝতে পারলি? দেখ NH4 হোল 2 SO4 এটা হয়েছে, এটা সল্ট। এবার কি করেছে? Na প্লাস OH মাইনাস, NH4 প্লাস মাইনাস, Na কি করবে? লাথি মারবে, কি তৈরি করবে? Na2SO4, কমপ্লিট কমপ্লিট সাবস্টিটিউট করে ফেলেছে, প্লাস H2O প্লাস NH3, ঠিক আছে? ক্লিয়ার হলো? সিম্পল রিঅ্যাকশন, এখানে প্রত্যেকটা জিনিসই খালি মাথায় লাগানো যে কি হবে, প্লাস মাইনাস আছে, ডাবল ডিসপ্লেসমেন্ট। কে কে গিয়ে কি করবে? মারবে লাথি, তাহলে কি হবে? K2SO4 প্লাস H2O প্লাস NH3 দিয়ে এবার ব্যালেন্স করাটা হবে, ঠিক আছে? বুঝতে পারলি? এই প্রত্যেকটা রিঅ্যাকশন কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট এন্ড ইট উইল কাম, ঠিক আছে? বলে দিলাম। এখান থেকে প্রচুর প্রচুর ভাবে আসে হোয়াট উইল ইউ অবজার্ভ, হোয়াট উইল ইউ অবজার্ভ, পুরো চ্যাপ্টারটায় আছে হোয়াট উইল ইউ অবজার্ভ, ঠিক আছে? একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা থেকেই আসে মিল, সেই টেবিলটা বলে দিচ্ছি। নিচের দিকে একটা টেবিল করা আছে, হ্যাঁ, ঠিক আছে? ল্যাবরেটরি প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন করবো আমরা। আমরা অলরেডি দেখলাম যে কিভাবে কি হয়। শুধু এই রিঅ্যাকশনটাকে, এই ওপরের রিঅ্যাকশনটাকে আমরা একটু ল্যাবরেটরি ফরম্যাটে দেখে নেবো যে কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। চলো আমরা কি কি নিয়েছি জলদি বল। আমরা নিয়ে নিয়েছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা বা CaOH হোল 2টা আমরা একটু বেশি পরিমাণ কিনি, বেশি পরিমাণ কেন? প্রথমে আমরা দিয়ে দিই অ্যামোনিয়াম ক্লোরাইডটা, এখানে নিচে দিয়ে দিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? বুঝতে পারলি? অ্যামোনিয়াম ক্লোরাইড ঢেলে দিলাম, এদিকে দেখ, এদিকে দেখ, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের উপর চেপে 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 কি দিয়ে দিলাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অলওয়েজ ইন এক্সেস। কেন এক্সেস? কম দিলে কি হতো, কি ব্যাপার, কি না বৃত্তান্ত? অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ ইটসেলফ আ সাবলাইম সলিড, উড়ে যায়, উবে যায়, ঠিক আছে? যাতে না উড়ে যায় তাই জন্য ওপরে যদি চাপা দিয়ে রাখি উড়বে না, ডেনসিটি মানে ভেপারটা হবে, ভেপারটা ভিতরেই রয়ে যাবে, ঠিক কি না? তাই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বেশি পরিমাণে দিই দেন অ্যামোনিয়াম ক্লোরাইড। NH4Cl কম পরিমাণে দিয়ে তার উপর চাপা দিয়ে দিই, কি দিয়ে? ধর শাক দিয়ে মাছ ঢেকে দিই, বুঝতে পারলি? তো মাছটা রাখার পর শাকটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো অ্যামোনিয়াম ক্লোরাইড কি সাবলাইম সলিড, মালটা উড়ে যাবে, যেই হিট পাবে দিয়ে ভেপার ফরম্যাট হয়ে যাবে, সেইটা হলে তো রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে, ঠিক কি না? যাতে না এই রিঅ্যাকশনটা স্টপ হয় তাই জন্য আমি কি করলাম, ওপর থেকে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি করে দিই, বুঝতে পারলি? তাহলে ফর্মুলা কি হচ্ছে? NH4Cl আছে আর CaOH ফুল, এই দুটো দিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট আমি এই ফানেলটার মধ্যে দিয়েছি, একটু যদি ফানেলটা খেয়াল করিস, ফানেলটা একটু টিল্টেড আছে, ঠিক কিনা? টিল্ট করা, বাঁকানো, ঠিক আছে? কেন বাঁকানো? কারণ এখান থেকে ভেপার উঠবে, ঠিক কিনা? ভেপার উঠে ওপরে জমা হবে, জমা যেই হবে ওপরের সারফেসটা কুলার না হঠাৎ? কুল। ওপরের সারফেসটা অবভিয়াসলি হট হবে, কিন্তু নিচের জায়গা থেকে তো কুল হবে। ধরে নে আমি বললাম দিস সারফেস ইজ 80 ডিগ্রি সেলসিয়াস আর দিস সারফেস ইজ
400°C। তো অবভিয়াসলি কি নিচেরটা হট আর ওপরেরটা কুলার, তাহলে জল যেই এই জায়গাটায় ছুঁবে অমনি কি হয়ে যাবে, ইমিডিয়েটলি কনডেন্স হয়ে গিয়ে টপ 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 করে পড়বে। যাতে না এটা পড়ে তাই জন্য এটাকে মানে একটু বাকি দিয়েছি, যাতে জলটা এরকম হয় টিকেল ডাউন হয়ে এইখানে চলে, বুঝতে পারলি, যাতে গড়িয়ে চলে যায় ওই দিকে, কেননা এর মধ্যে রিয়াকশনটার উপর পড়ে, কারণ রিয়াকশনের উপর পড়লে তো স্টপ হয়ে যাবে রিয়াকশনটা, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? নিয়ে এখানে কি লেবা আছে, এখানে কি তাহলে আসছে, এখানে কোন গ্যাসটা আসছে, কি গ্যাসটা আছে বল, NH3 অ্যামোনিয়া আসছে, এই অ্যামোনিয়া গ্যাসটা আসছে, অ্যামোনিয়া গ্যাস আসছে। এবার অ্যামোনিয়া গ্যাসটা এখানে কি আছে জলদি বল, জল তো এখানে আছে, আর অ্যামোনিয়া কি ভেরি ভেরি সলিউবল, ও কি করবে জলের সাথে মিশে যাবে, নিয়ে কি করবে ওয়েট গ্যাস হয়ে গেল এটা, ওয়েট গ্যাসটা এবার এই চেম্বারে এসে এখানে কি দিয়ে দিয়েছি, কুইকলাইম অ্যাজ ড্রাইং এজেন্ট, কিন্তু কুইকলাইম কিন্তু দিতে পারবি না, HCl CaCl তো তৈরি হয়ে যেত, হবে না কিন্তু, তাহলে এখানে কুইকলাইমটা কি অ্যাজ এ ড্রাইং এজেন্ট, ড্রাইং এজেন্ট দিয়ে উঠছে, এবার এটা কি গ্যাস, ড্রাই NH3, ড্রাই অ্যামোনিয়া, ঠিক কি না, এখানে কি হচ্ছে ড্রাই অ্যামোনিয়া, ড্রাই অ্যামোনিয়াটাকে একটা গ্লাসের মধ্যে উল্টো ধরা হয়। কেন উল্টো, ধর একটা গ্লাস আছে, ভালো করে দেখ, গ্লাসটা আছে, গ্লাসটার মধ্যে কি আছে এখন পুরো এয়ার, অ্যামোনিয়া এয়ারের থেকে হালকা, তাই জন্য এই উল্টো গ্লাসটা দিলে এখন যখন অ্যামোনিয়া এখান দিয়ে ঢুকছে তখন এই পুরো গ্লাসের মধ্যে কি আছে এয়ার, অ্যামোনিয়াটা কোথায় উঠবে ওপর দিকে, ওপর দিকে, আর হাওয়াগুলো কি হবে নিচের দিকে, তাহলে এটা কি হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, বুঝতে পারলি, আর কি ডেলিভারি আপওয়ার্ড ডেলিভারি, জাস্ট HCl এর উল্টো, ঠিক কি না, বুঝতে পারলি? এখানেই পুরো গল্প শেষ কিন্তু, আর কিচ্ছু নেই, এবার খালি এক্সপ্লেন করব পড়ানোর জন্য, ঠিক আছে, বোঝা গেল কি গেল না? ওকে চলো নেক্সট, প্রসিডিওর, রিঅ্যাকট্যান্টস কারা কারা রিঅ্যাক্ট করছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন এক্সেস, দেখ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন এক্সেস, কেন, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl টা কি হয় চাপা দিয়ে রাখে, NH4Cl টা কি করে চাপা দিয়ে রাখে, কেন চাপা দিয়ে রাখে, কেন চাপা দিয়ে রাখে, NH4Cl টাকে কেন চাপা দিয়ে রাখে, কারণ ওটা নিজেই একটা সাবলাইম সলিড, উড়ে বেরিয়ে যায়, ঠিক আছে, আচ্ছা, আর ফাইনালি গ্রাউন্ডেড, একদম গ্রাউন্ড করা হয় and are taken in a round bottom flask in a slanting position, mouth downwards as shown in on heating the mixture, ammonia gas will evolve. Precaution, এই প্রিকশন থেকে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, the flask is tilted in such a way that the water forms in the reaction does not trickle back into the heated flask and thus it will কি হবে ব্রেক করে যাবে, কাঁচের হারিকেনে কেউ পড়েছিস, হারিকেনে যখন হাতটা ধুয়ে যায় আমাকে জল ছটকেছিস কেউ, হ্যাঁ চিচিচি করে হতো না, কটকট করে কাটতো না, তো মজা আসতো, কিন্তু কাঁচটা ফেটে যাচ্ছে, কারণ গরম হয়ে মালটা কি হয়েছে এক্সপ্যান্ড, ওপর থেকে টক করে জল পড়লে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট, গ্লাসটাই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? ক্লাস করাচ্ছি, লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি তো, ওই ও এ যে বলে যে লিঙ্কটা আছে ওটাই, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? নেক্সট, ড্রাইং অফ অ্যামোনিয়া কি দিয়ে করি ড্রাইং, জলদি বল, কুইক লাইম CO, কিন্তু HCl এর ক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না, কি ইউজ করতে হবে HCl এর ক্ষেত্রে, কনসেন্ট্রেটেড H2SO4, ঠিক আছে, বুঝতে পারলি? নেক্সট, যদি ভিডিওটা আটকায় ওকে আজকে মেরে দেবো আমি, ধুম করে একবার, আরে ওই তো উপরে, ও হ্যাঁ তাই তো, ও এই জি অ্যাডমিট, চলো ঠিক আছে, দেখে নি, বাহ দারুণ চলছে, আচ্ছা ড্রাইং এজেন্টে এটা হয়ে গেল। নেক্সট, কালেকশন, কিভাবে কালেক্ট করছি, বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, ঠিক কি না, ammonia gas is collected in inverted gas chamber by the downward displacement of air, এটা কোশ্চেন পড়বে, why ammonia is collected in downward displacement and HCl as upward displacement, এটা একদম সিম্পল, because HCl is heavier আর এ হচ্ছে লাইট, সিম্পল, ঠিক আছে, লাইটার দেন এয়ার, ওকে, এবার এই যে জিনিসটা আছে না, এই যে নেক্সট পয়েন্ট, এই পয়েন্টের উপর প্রচুর কোশ্চেন, highly soluble in water and therefore it cannot be collected over water, মানে ওভার ওয়াটার মানে কি, জল ছাড়া, জল ছাড়া বার করে দেবে, বুঝতে পারলি, জলের জলের ডেনসিটি বেশি অ্যামোনিয়ার থেকে অবভিয়াসলি, কিন্তু আমি বলবো যে এরকম একটা, তাহলে আমি একটা কাজ করি, এখানে একটা ডেলিভারি টিউব দিয়ে দিই, এখানে একটা টেস্ট টিউব দিয়ে দেবো, টেস্ট টিউবের নিচে এরকম করে দেবো, এটা 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 জল দিয়ে দেবো, হ্যাঁ, এখান দিয়ে HCl গ্যাস আস্তে আস্তে জড়ো হয়ে জলটা নেমে যাবে, এখান দিয়ে বেরিয়ে যাবে, আর আমি পেয়ে যাবো, এটা তো হবে না, কেন কেন হবে না, কারণ অ্যামোনিয়া গ্যাস নিজেই এত বেশি সলিউবল,
যে জল দিয়ে ওঠার সময় জলের সাথে মিক্সচার হয়ে যাবে, বুঝতে পারলি? তাই জন্য জল দিয়ে করা যাবে না। এটা একটা বিভৎস কোয়েশ্চেন যে হোয়াইট ক্যান নট বি কালেক্টেড ওভার ওয়াটার। এইটা ওয়ার্ডটাই বুঝতে পারবে না তুই, ওভার ওয়াটার। কারণ ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার করা যায়। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার করে তো সেই গাছের এক্সাম্পল মনে কর, অক্সিজেন কালেক্ট হচ্ছে, টেস্ট টিউব দিয়ে নেমে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটাই তো করা যেতে পারে। এটা তো লাইটার, কিন্তু এটা করা যাবে না কেন? কারণ অ্যামোনিয়া এত বেশি সলিউবল জলের মধ্যে যে বেরোবেই না অ্যামোনিয়া কোনো, ঠিক আছে? ওটা লিকুইড অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে জলের মিশে, বুঝতে পারলি কি বলে? ঠিক আছে, চলো নেক্সট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করা হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো ইউজ করতে পারতো, ঠিক আছে? ইজ ইউজ অ্যাজ ইট ইজ চিপ অ্যান্ড ডু নট ডেলিকুয়েশন লাইক আদার অ্যালকাইল, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যানাদার কোয়েশ্চেন, সুপার সুপার ইম্পর্টেন্ট, বলে দিলাম সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে বহুবার এসেছে, ঠিক আছে? বহুবার। Though all ammonia salt on heating with alkali gives NH3, yet NH4NO3 এটাকে বার করা যাবে না। NH4NO3 কে দিয়ে তৈরি করা যাবে না। যদিও NH4NO3 কে তুই যদি কোনো একটা অ্যালকালির সাথে হিট করে দিস, NH3 বেরোবে, ঠিক আছে? কিন্তু এটা করা যাবে না কেন? কারণ এটা যেই ডিকম্পোজ হয়ে যাবে অমনি কি হয়ে যাবে? এক্সপ্লোসিভ ইন নেচার, এক্সপ্লোসিভ, ঠিক আছে? NH4NO3, NH4NO3 কি তৈরি হয়ে গেল? NO2 প্লাস H2, বুঝতে পারলি? NH4NO2 N2 প্লাস H2। এইটাতে কোয়েশ্চেন করতে পারে, রাইট আ রিঅ্যাকশন where a brown gas evolve, এইটা রিঅ্যাকশন আসবে, ঠিক আছে? এটা ব্রাউন, রেডিশ ব্রাউন গ্যাস NO2, ঠিক আছে? রেডিশ ব্রাউন গ্যাস, সুপার সুপার ইম্পর্টেন্ট বলে দিলাম, মানে জল করে ফেলবি এই দুটো। NH4NO3 আর NH4NO2 কে ইউজ করা যাবে না কেন? কারণ তারা কি? এক্সপ্লোসিভ ইন নেচার, বুঝতে পেরেছিস? তো ধরলে একদম ধাঁধা করে আগুন ধরবে, ঠিক আছে? আর তারা ডিকম্পোজ হয়ে যায় এরকম ফরম্যাটে, ঠিক আছে? বিকজ দে ডিকম্পোজ অন হিটিং। ক্লিয়ার হলো? সুপার সুপার ইম্পর্টেন্ট হলো। এই দেখ, খেয়াল করবি, NO3 আছে বলে অবভিয়াসলি NO2 বেরোবে, যেমন CO3 থাকলে কি বেরোয়? CO2 বেরোয়, NO3 NO2 বেরোবে, আর NO2 থাকলে N2 বেরোবে, মানে একটা রিডিউস, একটা কম, ঠিক আছে? নেক্সট যেটা টপিক আছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, সুপার ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম নাইট্রেট তো হটকেক, ম্যাগনেসিয়াম নাইট্রেট হটকেক। ম্যাগনেসিয়াম নাইট্রেট দিয়ে কিভাবে বানাবে, ঠিক আছে? অ্যামোনিয়া ক্যান অলসো বি অবটেন্ড বাই অ্যাকশন অফ ওয়ার্ম ওয়াটার অন নাইট্রাইট। আমি কি বলেছিলাম? আইড মানে সেই জিনিসটাই থাকে, নাইট্রাইট মানে শুধু N, সালফাইড মানে শুধু S, ক্লোরাইড মানে শুধু Cl, ঠিক আছে? সালফেট SO4, সালফাইট SO4, এরকম করে, বুঝতে পারলি? নাইট্রাইট NO3, ক্লিয়ার? তো ওয়ার্ম ওয়াটার দিতে হবে। এবার বল ওয়ার্ম ওয়াটার কেন দিতে হবে? ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি, এমজি তে নেমে যাচ্ছে, তাই এমজির সাথে তো ওয়ার্ম ওয়াটার দিতেই হবে, ঠিক আছে? বুঝতে পারলি? যদি এটা সোডিয়ামের সাথে হতো, কোল্ড ওয়াটারই গল্প শেষ হয়ে যেত, কোনো চাপ থাকতো না, ঠিক আছে? ওয়ার্ম ওয়াটার আর নাইট্রাইটস অন মেটাল লাইক ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই রিঅ্যাকশনটা সুপার ইম্পর্টেন্ট। ফার্স্ট রিঅ্যাকশনটা Mg3N2 প্লাস জল দিয়ে দিলাম, কি তৈরি হলো? Mg3OH আর 2NH3। কোয়েশ্চেন আসবে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট দিয়ে করে দেখাও, রিঅ্যাকশনটা করে দেখাও। তারপরে কোশ্চেন আসবে কেন এটা ইউজ করা হয় না? বিকজ ম্যাগনেসিয়াম ইজ নট সো অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ভেরি কস্টলি, কস্টলি, ঠিক আছে? এটা কোশ্চেন আসবে, দেখবি হং করে একটা ওয়ার্ড বলবে, সেলডামলি ইউজ, সেলডামলি, কখনো কখনো ইউজ করা হয়। কেন কখনো কখনো ইউজ করা হয়? কেন? কারণ এটা প্রচন্ড কস্টলি আর মার্কেটে অ্যাভেলেবেলও নেই, ঠিক আছে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2 প্লাস H2O MgOH2 প্লাস NH3, সুপার সুপার ইম্পর্টেন্ট, দুটোরই একই রিঅ্যাকশন, ঠিক আছে? দেখ, দিস মেথড ইজ কস্টলি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ সেলডামলি ইউজ। এই কোয়েশ্চেন কিন্তু আসে, প্রত্যেকবার আসে। এই অ্যামোনিয়া থেকে অনেক কোয়েশ্চেন পাবে, ঠিক আছে? প্রসিডিও তোদের নেই, অ্যালুমিনিয়ামের নেই, গল্প শেষ, ছেড়ে দাও। আচ্ছা, প্রিপারেশন অফ অ্যাকুয়াস অ্যামোনিয়া, প্রিপারেশন অফ অ্যাকুয়াস অ্যামোনিয়া, এইটাও বোধহয় নেই। এখন দেখো প্রিপারেশন অফ অ্যাকুয়াস অ্যামোনিয়া নেই, প্রিপারেশন অফ অ্যাকুয়াস অ্যামোনিয়া নেই। এবারে ডাইরেক্টলি আছে আমাদের বস প্রসেস, হ্যাবার বস, ঠিক আছে? হ্যাবার্স প্রসেস, চলো হ্যাবার্স প্রসেসে আমি আগে সিম্পল ভাবে এই জিনিসটাকে দেখাই, আগে ভালো করে বুঝিয়ে দিই, তখন বুঝতে পারবি, ঠিক আছে? আগে ছবি দেখবো, তারপরে ভালো করে বুঝি। দুটো পাইপ আছে, দেখতে পাচ্ছিস তোরা, ঠিক কিনা? একটা পাইপ দিয়ে 1 ভলিউম নাইট্রোজেন, মানে একটা এন দিয়েছি আর
ফ্রি ভলিউম হাইড্রোজেন মানে কটা হাইড্রোজেন দিয়েছি? 3টে হাইড্রোজেন। কারণ সায়েন্টিস্টরা অলরেডি জানে যে 3টে হাইড্রোজেন স্টেবল করার জন্য থাকবে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে, গল্প শেষ। ভেরি গুড। এইটা দিয়ে হাইড্রোজেনকে ঢুকিয়ে দিল, এটা দিয়ে নাইট্রোজেনকে ঢুকিয়ে দিল। বুঝতে পারলি কি বললাম? দিয়ে এইখানে কি আছে দেখ একবার ভালো করে, কম্প্রেসর। তার মানে যদি বাইরে যদি আমি রিয়াকশনটা আঁকতে যাই, N2 প্লাস H2 কি হবে? NH3, কারেক্ট অর নট? ঠিক কিনা? তাহলে কম্প্রেস হয়ে এই মালটা কম্প্রেস মানে দুটোকে একদম কাছাকাছি নিয়ে চলে এসছে, তখনও কিন্তু NH3টা হয়নি। N2 আর H2 কে দুটোকে একদম সামনাসামনি নিয়ে চলে এসছে। এই সামনাসামনি করেই এটাকে এই চেম্বারে ঢুকিয়ে দিল। কি চেম্বার এটা? এটাকে বলি ক্যাটালাইটিক চেম্বার। কেন? কারণ এখানে কি বসে আছে? ক্যাটালিস্ট বসে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাটালিস্ট বসে আছে। ক্যাটালাইটিক চেম্বারে টেম্পারেচার কত হয়? 500 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয়? 250। রেঞ্জ বলা আছে 200 থেকে 700, কিন্তু সব থেকে বেস্ট কত হয়? 250 ATM এ দারুণ দেখায়, ঠিক আছে। তাহলে এটা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। দিয়ে যেই এইগুলো তৈরি করে দিল মানে N2 প্লাস H2 ওপরে কি দিল? 500 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার কত? 250 ATM, দিয়ে তৈরি হয়ে গেল NH3 হবে। বাট বাট এই ক্যাটালাইটিক চেম্বারটার কাজ এটা নয়। এখানে ক্যাটালাইটিক চেম্বার বলাই আছে কারণ এই দুটো গ্যাসকে কার মধ্যে দিয়ে পাস করা হয় বলতে? একটা জালি আছে, ভালো করে বল। একটা জাল আছে, তার উপর কি পাস করা, কি রাখা আছে বলতো? ফাইন ডাস্ট অফ আয়ন। N2 আর H2 কে ওর মধ্যে দিয়ে প্রেসার দিয়ে পাস করিয়ে দেবে। যেই পাস করিয়ে দেবে উইথ দ্যাট মাচ টেম্পারেচার এন্ড দ্যাট অল দোজ থিংস, হোয়াট উইল ফর্ম? অ্যামোনিয়া। তাহলে এখানে ক্যাটালিস্টটা কে? Fe, বাট Fe নট অ্যাজ আ ব্লক, একটা ইট নয়, ফাইন ডাস্ট। কেন? কারণ ফাইন ডাস্ট গুলো অনেকটা জায়গা ছড়িয়ে থাকতে পারে, সারফেস এরিয়া বেড়ে যায়। তুই ধর আমি একটা গ্যাস পাঠাচ্ছি, এই গোটা রুমটার মাঝখানে একটা ব্লক রেখে দিয়েছি, সেটাতে সবকটা গ্যাস টাচ করে যাবে নাকি রুমটাকে পুরো ছড়িয়ে দিয়েছি? সেটাতে ছড়িয়ে দিলে যাবে। সেম ভাবে এই আয়রনটাকে ফাইন ডাস্ট করে এখানে পেতে রেখে দিয়েছে, যার মধ্যে দিয়ে N2 প্লাস H2 টা পুশ করে বেরোচ্ছে। বুঝতে পারলি? যেই পুশ করে বেরোচ্ছে কি তৈরি হচ্ছে? NH3। বুঝতে পারলি? অ্যামোনিয়া। তাহলে গল্প শেষ, ক্লিয়ার হয়ে গেল, ভেরি ইজি। তাহলে এখান থেকে কি চলে এলো? অ্যামোনিয়া, NH3। বুঝতে পারলি? এবার অ্যামোনিয়াটা কি আছে? হট আছে, গরম গরম তো এই সবে বেরোলো, ঠিক আছে, জেরক্সন মেশিন থেকে এই সবে বেরিয়েছে। NH3টাকে ইমিডিয়েটলি কুলিং চেম্বারে পাঠিয়ে দিল। কিসে? কুলিং চেম্বারে। ইমিডিয়েটলি অত হট মালটা মানে এই 250, এইটা 500 থেকে ইমিডিয়েট ওটাকে নিয়ে চলে আসা হয় 10, 5 এরকম টেম্পারেচারে কুলিং চেম্বার, হট করে নিয়ে চলে গেল। তাহলে ইমিডিয়েটলি পুরোটা কোথায় চলে গেল? না, লিকুইড স্টেট। কোথায় চলে গেল? তো গ্যাস। সেখান থেকে কোথায় চলে গেল? দেখ গ্যাসের মলিকিউল গুলো কিরকম থাকে? দূরে দূরে। দুটোকে যদি ঠান্ডা করে দিস সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কনডেন্স, কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। তার একটা প্রসেস আছে লিকুইফ্যাকশন বা লিকুইফিকেশন, সেটা পরে বলছি। তাহলে NH3 টা কি হয়ে যাবে? লিকুইড অ্যামোনিয়া বেরিয়ে গেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? জিনিসটা এতটাও সোজা নয়। দাঁড়া, জিনিসটা অতটাও সোজা নয়, বললাম না। এই যে NH3 টা বার করলো, NH3 টা যে টোটাল বার করলো, ধরে নে এই NH3 টোটাল বার হয়েছে 100টা। ক্লিয়ার? টোটাল NH3 কম্প্রেস হয়ে এখানে কত দাঁড়িয়ে আছে? কটা দাঁড়িয়ে আছে? NH3 কটা? 100টা। বুঝতে পারলি? এই এইবার গল্পটা হচ্ছে এই যে 500 ডিগ্রি সেলসিয়াস রাখা আছে না, এই সেলসিয়াস, এই এত ডিগ্রি সেলসিয়াসেও এই রিঅ্যাকশনটা সালা রিভার্সেবল। মানে NH3 টা যেটা তৈরি হলো সেটা ডিগ্রেড করে আবার N2 প্লাস H2 তে কনভার্ট হয়ে যায় ওখানে সাইন্টিস্টের মাথায় চেম্বারিং। তাহলে NH3 তৈরি তো হলো, তৈরি হওয়ার পর কি হলো? আবার এটা ইমিডিয়েটলি রিভার্সেবল হয়ে গেল কিসে? N2 আর H2। বাংলা করে দেবে তো মহা মুশকিল। ঠিক আছে, কতটা হয়? এই 100টার মধ্যে এই 100টার মধ্যে 85টা N2 প্লাস H2 হয়ে বেরিয়ে যায়। কটা পড়ে থাকে অ্যামোনিয়া? 15টা অ্যামোনিয়া পড়ে থাকে। বুঝতে পারলি? তাহলে এই শুধুমাত্র এই অনলি দিস 15 অ্যামোনিয়া গেট কনভার্টেড ইনটু লিকুইড অ্যামোনিয়া। বাকি যেগুলো গেল না সেইগুলোকে আবার ব্যাক করিয়ে কম্প্রেসার দিয়ে আবার ঢুকিয়ে দিল। বুঝতে পারলি? সেইগুলোকে এই যে 100টার মধ্যে 15টা তো মাত্র হলো, তাহলে কি হলো? আনকম্বাইন্ড গ্যাসেস।
তুই বলবি তাহলে এখানে কম্বাইনটা কি করতে করিস, এটা এই আনকম্বাইন নয়, এটা ওই আনকম্বাইন গুলো যেখানে এইখানে NH3 হয়ে যেটা ডিসোসিয়েট করে গেছিল কিসে, H2, যারা মিশে গেল তারা বেরিয়ে গেল এখানে ঝাট করে, বুঝতে পারলি, লিকুইড অ্যামোনিয়া হয়ে। ভেরি গুড। এখানে আরো প্রসেস থাকে, সব ওয়াটার ফটার রাখা থাকে, বলছি একটু পরে। কিন্তু N2 আর H2 যারা আবার ব্যাক করে চলে এসেছিল তাদেরকে কি করলো, এই রিট্রাক্টেবল পাথ দিয়ে আবার কম্প্রেসার করে N2+H2 দিয়ে আবার ক্যাটালাইটিক চেম্বারে পাঠিয়েছে। এইরকম করে করে তাহলে 100% অ্যামোনিয়া করলে কত পার্সেন্ট পাচ্ছে, 15%। মানে ইন্ডাস্ট্রি কি আঁতেল যে করবে? হ্যাঁ, তাই জন্য তো এটা করেছে। এইটার ওপর ইন্ডাস্ট্রি সব থেকে বেশি টাকা খরচা করে, এইটার ওপর নয়। তো দেখে মনে হবে কোনটার ওপর বেশি টাকা খরচা হয়েছে, তোর কোনটা মনে হবে দেখে, এইটার ওপর টাকা খরচা হয়েছে? না 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 না, নট এট অল, এইটার ওপর টাকা খরচা করা হয়েছে, এই সিস্টেমটার উপর। এই সিস্টেমটার জন্যই ইন্ডাস্ট্রি রেশিওটা টার্ন ওভার করে 100 to 98%। 15% থেকে বাকি কোথায় নিয়ে চলে এলো, 98%। 100টার মধ্যে কটা ঢুকবে, 98টা। ওই বারবার সাইকেল করে করে হবি না সালা, হবি না, আবার ঘুরিয়ে দেবে। তাহলে তুই বেরোবি কোথায়, ঢোক, আবার ঢোক, একসময় তো হয়েই যাবি, বুঝতে পেরেছিস? তাহলে লাস্ট অব্দি দুটো কে পারবে না, ওটাকে আবার ওপরে পাঠিয়ে দেবে একদম লাস্টে, ঢোক খাওয়া, বুঝতে পেরেছিস? সো দিস ইজ হাউ অ্যামোনিয়া ইজ প্রিপেয়ার্ড, বুঝতে পারলি? অনেক সময় কি করা হয়, এইখানে এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো, ক্লাস ফোকাস ওভার হিয়ার, এখানে যে অ্যামোনিয়াটা তৈরি করা হলো, এই অ্যামোনিয়াটার সাথে কি মিশিয়ে দেওয়া বলতো, H2O। তাহলে কি হয়ে গেল, লিকুইড অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? বুঝতে পারলি? লিকুইড অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে, আইদার কুলিং করে কর বা এরকম করবে, কুলিং লিকুইড ইন, কুলিং লিকুইড ইন, কুলিং লিকুইডটা ঢুকলো, তাতে অ্যামোনিয়া কি ভেরি সলিউবল, জলের সাথে মিশে গিয়ে লিকুইড অ্যামোনিয়া বেরিয়ে গেল। এবার শুধু অ্যামোনিয়া তো নেই, কে কে আছে, অ্যামোনিয়াটা ডিসোসিয়েট করে কি কি হয়ে গেছিল, তার মানে আলটিমেটলি যে মিক্সচারটা যেটা লাস্টে পড়ে থাকবে NH3 প্লাস N2 প্লাস H2, এইটা পুরো পড়ে আছে কারেক্ট না, এটাকে পুরো পড়ে আছে, হ্যাঁ ওটা সব তো সব দরকার নেই। আমি NH3 এইটা তো অ্যামোনিয়া হয়ে ফরম্যাটে বেরিয়ে যাবে, কারণ এইটার সাথে যদি আমি হেভার্স বলেছে যে এর সাথে সাথে ওয়াটার মিশিয়ে দাও, কোনো চাপ নেই, ওয়াটারের সাথে কে মিশবে ভালো করে, NH3 হেভি মিশে যাবে, লিকুইড অ্যামোনিয়া আউট, বুঝতে পেরেছিস? কারা মিশবে না, N2+H2। কেন মিশবে না, বিকজ দে আর ভেরি স্প্যারিংলি সলিউবল, মিশিংই না জলের সাথে, তাই জন্য ওদেরকে বাইরে বের করে নিয়ে চলে আসে, বুঝতে পারলি? তাহলে জলের সাথে মিশে গিয়ে, জলের সাথে মিশে গিয়ে অ্যামোনিয়াটা বাইরে বেরিয়ে চলে এলো, আর যারা মিশলো না N2 আর H2 তারা আবার রিপ্লেস ব্যাক হয়ে আবার ভিতরে, কুলিং লিকুইড, কুল চেম্বার তো, কুলিং লিকুইড ঢুকছে, কুল্যান্ট, কুলিং লিকুইড ঢুকছে, ঠিক আছে? এটা ওয়াটার দিয়েও করা যায়, অনেক কিছু দিয়েই করা যায়, ঠিক আছে? হ্যাভার্স প্রসেস বোঝা গেছে, হ্যাভার্স প্রসেস বোঝা গেছে, ক্লিয়ার পুরো, ঠিক তো? চলো এবার আমরা পড়বো, যাতে অনেকক্ষণ ধরে কুলিং হতে, ফ্রিজের দিক, ফ্রিজের পিছনে দিক, ফ্রিজটা ওইটুকু, এইটুকু তো ফ্রিজটা তো এইটুকু, তাহলে এর মধ্যেই পুরোটা কুল করতে হবে, তাই জন্য অনেকটা লম্বা পাইপকে কি করে ঢোকাবে, মাখিয়ে দিয়েছে করে, অনেকটা দিয়েছ, অনেকক্ষণ ধরে কুল হবে ভালো করে, বুঝতে পারলি? চল, রিঅ্যাক্ট্যান্ট, কি কি রিঅ্যাক্ট্যান্ট আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন ইন দ্য রেশিও অফ 1:3 বাই ভলিউম। এই যে রিঅ্যাকশনটা N2+H2 উইথ ক্যাটালিস্ট, উইথ টেম্পারেচার অ্যান্ড উইথ প্রেসার, জল হওয়া দরকার, জল, ঠিক আছে? নেক্সট, নাইট্রোজেন গ্যাস ইজ অবটেন বাই দ্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ দ্য এয়ার, মানে এয়ার থেকে টেনে বের করে নিল, হাওয়ায় আছে ফাঁকার মাল, ইন্ডাস্ট্রিতে হাওয়া থেকে বার করে টেনে নিল, বুঝতে পারছিস? ক্লিয়ার হলো, ভেরি গুড। Next, hydrogen gas is obtained from the water gas of the Bosch process, known as WGSR, water gas reaction class 8, coke লাগবে, WG, water gas থেকে বার করে নিল of the natural gas। এইখানটা সুপার সুপার ইম্পর্টেন্ট, এইটা বলতে পারে রাইট অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন, রাইট অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন where ammonia is produced, এটা লিখে দিই ইমিডিয়েট, ঠিক আছে? হিট বেরোচ্ছে, হিট বেরোচ্ছে, সুপার ইম্পর্টেন্ট। এইখানটা ওপরে কি কি লিখবি, নাম্বার 1 Fe কমা দিয়ে কি লিখবি, ফাইনলি ডাস্ট, নাম্বার 2 400 to 500 ডিগ্রি সেলসিয়াস, নাম্বার 3 কি লিখবি,
250 atm। ক্লিয়ার? আন্ডারস্টুড? আর এই যে দেখ এখানে রিভার্সেবল সাইন দেওয়া আছে, এখানে একটা সাইন দেওয়া আছে রিভার্সেবল, তার মানে কি NH3 তৈরি তো হচ্ছে, কিন্তু 85টা কি হয়ে যাচ্ছে আবার N2 প্লাস H2 কটা শুধু দাঁড়িয়ে আছে 15টা, ওই 15টাকে লিকুইড অ্যামোনিয়া করে বার করে নিলো, বাকি যে N2 H2 আছে সেটাকে আবার ব্যাক করে আবার ঢুকিয়ে দিল। বুঝতে পারলি কি বললাম? The reaction is reversible, exothermic and produce and proceeds with a decrease in volume, মানে ডিক্রিজ হবে। কি করে বলছে এটা? 1 ভলিউম N2 দিয়েছে, 3 ভলিউম H2 দিয়েছে, কত তৈরি হওয়ার কথা ছিল? 4, হয়েছে কত? 2। ডিক্রিজ ইন ভলিউম কন্টিনিউ, কেন? কারণ প্রেসার দেওয়া থাকে তাই জন্য ডিক্রিজ হয়ে যায় ভলিউমটা। বুঝতে পারলি? তা কন্টিনিউ প্রেসার দেওয়া থাকে। আন্ডারস্টুড? চলো নেক্সট, সুপার সুপার ইম্পর্টেন্ট। এখানে এই আয়রন দিয়ে কোশ্চেনটা করে, এটা মনে করে ওরা খুব দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তবে মুখস্থ হয়ে গেছে সবার। কেন ফাইনলি ডিভাইডেড আয়রন দেওয়া হয়, কেন ব্লক অফ আয়রন দেওয়া হয় না, কেন? কারণ সারফেস এরিয়া উইল ইনক্রিজ অ্যান্ড দ্য টোটাল থিং উইল টাচ দ্য থ্রু আউট এরিয়া। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, প্রোমোটারটাও ইম্পর্টেন্ট, মলিবডেনাম। প্রোমোটারটা কি করে বলতো? ক্যাটালিস্টকে আরো এনহ্যান্স করে। প্রোমোটারটা ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে আরো এনহ্যান্স করে। কি? মলিবডেনাম অর অ্যালুমিনিয়াম অক্সাইড। মেন ইম্পর্টেন্ট, রেট অফ কনভার্সন অ্যাবাউট 15%, মানে 100টা ঢোকালে কতগুলো হয়? 15% অফ দ্য রিয়াক্টিং গ্যাস কনভার্টেড ইনটু অ্যামোনিয়া। বাকি যে 85 ছিল সে কোথায় গেল? আবার ঢুকে ব্যাকে গেল। কি আবার তাকে কম্প্রেস করি N2 প্লাস H2 করে আবার তাকে নিয়ে আসা হলো, তার মধ্যে আবার 15% হবে না? আবার ঘোর, আবার 15%, আবার 85%, আবার ঘোর, আবার 15%, আবার ঘোর, এই করতে করতে 90% মধ্যে বার করবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? চলো, লিকুইড রিকভারি অফ অ্যামোনিয়াটা তেমন ইম্পর্টেন্ট। নাম্বার 1, লিকুইফ্যাকশন, লিকুইড তৈরি করে। এই যে গ্যাস হলো, গ্যাসটাকে প্রেসার দিয়ে, দেখ গ্যাসের মলিকিউল কত দূরে দূরে, ঠিক কিনা? তাহলে এই দিক থেকে একটা পিস্টন দিয়ে চাপ দিলি, এই দিক থেকে একটা পিস্টন দিয়ে চাপ দিলি, এরা কাছাকাছি চলে আসবে, তার মানে এখানে এখানে আসবে। হোয়াট কনফর্মেশন ইট ইজ? লিকুইড কনফর্মেশন। একে আরেকটু চাপ দিলে কি হয়ে যাবে? কাছাকাছি, সলিড কনফর্মেশন। বুঝতে পারলি? তাহলে লিকুইফিকেশন হবে। বাট লিকুইফ্র্যাকশনের একটা বিভৎস লেভেল আছে। কি? যখন চাপ দিচ্ছিস গ্যাসটার মধ্যে হিট প্রডিউস হচ্ছে, মাথা গরম হচ্ছে, তাহলে তার সাথে কি করতে হবে? টেম্পারেচারটাকে ডাউন করাতে হবে। বুঝতে পারছিস? তার মানে লিকুইফিকেশন খালি চাপ দিলেই হবে না, চাপ দিতে দিতে টেম্পারেচারটাকেও ড্রপ করাতে হবে। শুধু চাপ দিবি দাম করে ফেটে যাবে। বুঝতে পেরেছিস? নেক্সট, নাম্বার 2, এটা তো লিকুইফ্যাকশন হলো, ঠিক আছে? অ্যামোনিয়া ইজ লিকুইফাইড ইজিলি অ্যাজ কম্পেয়ার টু নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন। ঠিক আছে, এই আরামসে লিকুইফাইড হয়ে যাবে। নেক্সট, অ্যাবজর্বিং ইন ওয়াটার, সুপার সুপার ইম্পর্টেন্ট। কেন আমরা অ্যাবজর্বিং ইন ওয়াটার করব? কারণ অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার while নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন আর ভেরি স্লাইটলি সলিউবল। তাই জন্য জলের মধ্যে যদি টোটাল মিক্সচারটাকে ঢেলে দিই, ওই 15% গুলে বেরিয়ে যাবে লিকুইড অ্যামোনিয়া হয়ে, আর যারা 85% N2 আর H2 পড়ে রয়েছে তারা আবার ব্যাক করেছে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? প্রসেস, প্রসেসটা তো পড়েই ফেলেছি টোটাল, আর কিছু করারও নেই। তো যাকে এই এই যে এই নিচে যেটা দেওয়া আছে না পুরোটা, এই পুরোটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে ড্যাশ ড্যাশ দিয়ে ফেলে। ঠিক আছে, কম্প্রেসার পাম্পটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে পুরোটাই। কম্প্রেসার পাম্পটাকে ভাবি এখানে তো কম্প্রেসার পাম্প লাগানো আছে না, কম্প্রেসার পাম্পটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রসিডিওরটা এখানে পুরোটাই লেখা আছে। ড্রাই ড্রাই নাইট্রোজেন 1 ভলিউম, ড্রাই হাইড্রোজেন 3 ভলিউম দিয়ে কম্প্রেসার পাম্পে গেল, মোর দ্যান 200 atm প্রেসার। কম্প্রেসার পাম্পের মধ্যে আর কি কি লাগানো আছে বল? এফি, ফাইনলি ডাস্ট, আর কি লাগানো আছে বল? 500 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ইলেকট্রিক্যালি হেঁটে ক্যাটালাইটিক চেম্বার এর মধ্যে চলে গেল, দিয়ে কন্ডেন্সার উইথ কুলিং পাইপ। এখানে কি হবে? লিকুইফিকেশন হবে। আর যদি জল দিয়ে আনতে চাও তো জল দিয়ে আনো। কি পাম্প? কম্প্রেশন পাম্প সে আমি বলে দিলাম, ঠিক আছে? সে যেখানে লাগানো থাকুক ওরা ইন্ডাস্ট্রি বুঝে নেবে। লিকুইড অ্যামোনিয়া বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? এই কন্ডেন্সার পাইপের মধ্যে থেকে একটা অ্যারো বেরিয়েছে। এই অ্যারোটা কিসের জন্য? যেই H2 আর N2 গুলো কম্বাইন হয়নি, যারা রিভার্সেবল হয়ে ব্যাক হয়ে গেছে, তাদেরকে আবার ব্যাক করিয়ে এনে কোথায় ঢুকিয়ে দেবে? কম্প্রেসার পাম্পে। এখানে কে প্রোমোটার? মলিবডেনাম। কে ক্যাটালিস্ট? আয়রন। আয়রনটা কি? ফাইনলি ডিভাইডেড। আর মলিবডেনামটা কি? এনহান্সেস দ্য এবিলিটি অফ আয়রন। বুঝতে পারলি কি পারলি না? এই রিঅ্যাকশনটা সুপার সুপার ইম্পর্টেন্ট। বুঝতে পারলি? ক্লিয়ার? নেক্সট, the hot mixture of the outgoing gas contains nearly 15% ammonia. The mixture is passed through the cooling pipe or condenser. Ammonia liquefies fast, whereas nitrogen and hydrogen do not liquefy easily. Easily liquefy একদমই হবে না,
তাই জন্য কি হয়ে যাবে, ওরা ব্যাক চলে যাবে লিকুইফাইয়ের সময়। আর যখন ওয়াটার দিয়ে বার করবো তখন অ্যামোনিয়া আগে জলে মিশে যাবে, N2 আর H2 জলে মিশবেই না, তারা ব্যাক করে চলে যাবে। বুঝতে পারলি? দ্য আনচেঞ্জ নাইট্রোজেন ইন দ্য ওয়ে দেখে এটাই বলছিলাম। More ammonia by recirculating in this way and eventual yield of 98% can be achieved. ভাব 15% থেকে 98% অ্যাচিভ করবে। হ্যাঁ কি by recirculating in this way through the plant, হ্যাঁ প্লান্ট মানে ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি। কে রে ভাই, প্লান্ট মানে গাছ নাকি? কে রে? The ammonia produced is stored in liquid under pressure. ঠিক আছে, লিকুইডের ভেতরে কি স্টোর করা হয়? কেন লিকুইডের ভেতরে স্টোর করা হয়? সলিউবল ইন লিকুইড নাম্বার 1, আর এমনিতে হালকা, এমনি যদি বোতলের মধ্যে রেখে দিস একটুখানি লিক হলেই বেরিয়ে যাবে। তা আর ধরতে তো পারবি না, HCl তাও নিচে পড়ে থাকবে, এরকম করতে করতে পুরো, কিন্তু অ্যামোনিয়া তো উড়ে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলি? চল, প্রত্যেকটা ইয়ে দরকার, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা। দ্য রিয়াকশন ইজ কি এক্সোথার্মিক, দুজনে মিলে এক্সোথার্মিক, হেন্স লো টেম্পারেচার উইল ফেভার দ্য সিরিজ। এবার যদি লো টেম্পারেচার 500, ওটা ইন্ডাস্ট্রির কাছে লো, ঠিক আছে, একটা রিয়াকশনের কাছে লো। ঠিক আছে, তুই বলতেই পারিস সূর্য কি জোরে ফুটছে, সূর্য একটা টেম্পারেচারই নেই, ফালতু, এত কমতে হয়। ঠিক আছে, আম্বানি বলতে আর টাকাই নেই। will favor the synthesis. However, at a low temperature, the reaction proceeds slowly. In practical, the optimum temperature is কত? 450 to 500. এটা কোশ্চেন আছে, কেন 450 to 500 ই দেবো? Because this is the optimum temperature. আর এর থেকে বেশি দিলে কি হবে বলতো, ওই যে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড গুলো যেটা ক্লাস জমে যাবে, আটকে যাবে, ছাই মানে ইয়ে হয়ে যাবে, পুড়ে যাবে জিনিসটা। ঠিক আছে, 4 ভলিউম রিঅ্যাক্ট্যান্ট প্রোডিউস 2 ভলিউম, হেন্স হাই প্রেসার ফেভার্স দ্য ফর্মেশন অফ অ্যামোনিয়া। ঠিক আছে, 4টে ভলিউম, 1 ভলিউম অফ নাইট্রোজেন, 3 ভলিউম অফ হাইড্রোজেন, 4টে ভলিউমে দুটো তৈরি করছে, তার জন্য হাই প্রেসারটা অবভিয়াসলি লাগবে, তাতে দুটো ভলিউম তৈরি হয়। ঠিক আছে, the optimum pressure must be 200 to 900 atm, কিন্তু কি দেখা গেছে 250 atm is used, best result দেয় 250। ঠিক আছে, নেক্সট ক্যাটালিস্ট আর প্রোমোটার। ক্যাটালিস্ট কে জলদি বল? ফাইনলি ডিভাইডেড আয়রন পার্টিকেলস। প্রোমোটার কি? মলিবডেনাম অর Al2O3। মলিবডেনাম কি করে? ক্যাটালিস্টের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করে। হয়ে গেল, গল্প শেষ। ভেরি গুড। এখানে কোশ্চেন আছে না, শেষ না। প্রপার্টি, প্রপার্টির মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু সিলেবাসে আছে, সেটা হচ্ছে ডেনসিটি নাম্বার 1। ডেনসিটি কি? হাওয়ার থেকে হালকা, লাইটার দ্যান এয়ার, অনলি এইটা, লাইটার দ্যান এয়ার। ঠিক আছে, ডেনসিটি ইজ মাস বাই ভলিউম। হ্যাঁ হ্যাঁ, ডেনসিটি আছে, আর সলিবিলিটি। সলিবিলিটি কি? হাইলি, এই তো, বাহ, মনে আছে। ঠিক আছে, হাইলি সলিউবল ইন ওয়াটার, 1 ভলিউম অফ ওয়াটার ডিজলভ অ্যাবাউট 702 ভলিউম, মনে আছে। অফ অ্যামোনিয়া 200 ডিগ্রি এন্ড 1 প্রেসার। ঠিক আছে, সলিবিলিটি প্রচুর বেশি সলিউবল, যেখানে HCl কিন্তু এত বেশি সলিউবল না, অবভিয়াসলি ওটা বেশি, কিন্তু এর কাছে বেশি না, 452। ফাউন্টেন এক্সপেরিমেন্ট তোদের আছে, এবারে খালি আগেরটা রেড ফাউন্টেন উঠেছিল, এবারটা ব্লু ফাউন্টেন উঠেছিল, কারণ অ্যামোনিয়া ইজ বেসিক ইন নেচার। কেন? NH3, নিচে রেড দেওয়া হয়, নিচে লাল দেওয়া হবে। ঠিক আছে, a round bottom flask filled with ammonia gas, mouth is filled with a rubber stopper and the 2 hole jet fed দিয়ে সব রেডি করে রাখা হলো। সেমই, খালি উল্টোটা হয়ে দেখ। আরে ও টেক্সট ওই নিচে পড়ে যাবে। হ্যাঁ, একদম 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 পুরো সেম। তাহলে কি হচ্ছে, এখানে কি আছে? রেড লিটমাস, এটা চেঞ্জ হবে, এই রেড লিটমাস হবে, আর এই সেলের ক্ষেত্রে ব্লু লিটমাস। একদম ঠিক আছে। এবার কি করছে, এখানে ড্রপার আছে, এখানে ড্রপার আছে, ড্রপারে কি আছে? জল। এর ভেতরে কি গ্যাস পড়ে আছে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া জলের সাথে খুব ভালো বন্ধুত্ব, সসকো টিপে দিলে একদম কি হয়ে যাবে, কনডেন্স হয়ে নিচে পড়ে যাবে। যেই নিচে পড়ে যায়, একটা লো প্রেসার ক্রিয়েট করবে এই জায়গাগুলো, যেই লো প্রেসার ক্রিয়েট করবে নিচে থেকে সব উঠে যাবে, গিয়ে ওপরে যেহেতু অ্যামোনিয়া আছে তাই ব্লু ইন কালার, দ্যাটস হোয়াই ইট উইল মেক কি, মানে রেড কালারটা ব্লু ফাউন্টেন হয়ে তৈরি হবে। বুঝতে পারলি? রেড ফাউন্টেনই দেখিয়ে দিলাম আমি। রেড লিটমাস সলিউশনটা HCl এর সাথে এর করে করা হয় কি? The dropper contains water is squeezed, a few drop of water, এটা important, a few drop of water enter the flask, ammonia gas present in the flask get dissolved in water due to its high solubility, যেই বেশি soluble হয়, it is a partial vacuum in the flask, vacuum create করে দেবে, যেই vacuum create করে দিলে অমনি কি হয়ে যাবে,
লো প্রেসার, আর নিচে হাই প্রেসার, হাই প্রেসার থেকে লো প্রেসারে উঠে এলো। যেহেতু এই ফানেলটার মধ্যে কি আছে, অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাসটা কি তৈরি করে ব্লু ফাউন্টেন। ঠিক আছে, সিন্স দ্য প্রেসার ইজ হায়ার দ্য lead litmus rushes through the jet tube and emerges as a blue fountain. Ammonia gas being basic changes red litmus into clear, understood? এর পরে যে বক্স মেরে যেটা লেখা আছে, সুপার সুপার ইম্পর্টেন্ট, a bottle of liquor ammonia. What do you mean by liquor? লিকুইড, একদমই তাই, অ্যামোনিয়া লিকুইড, লিকুইড অ্যামোনিয়া। ঠিক আছে, লিকুইড অ্যামোনিয়া শুড বি ওপেন ভেরি কেয়ারফুল। ঠিক আছে, ধর ল্যাবের মধ্যে আছে, ভালো করে বলছি, ল্যাবের মধ্যে লিকুইড অ্যামোনিয়া আছে, এরকম একটা ল্যাবের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এর মধ্যে স্টপ, কক আর স্টপ দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এমন হাতের ল্যাব যে বায়োলজি ল্যাবে কোনো এসি নেই, যাকে তার বিশাল গরম, ঠিক আছে, বিভৎস গরম। তাহলে যেই গরম হয়ে যাবে, অ্যামোনিয়াটা লাইটার, তাহলে অ্যামোনিয়া গ্যাস কি হবে, এই লিকুইডের মধ্যে থাকতে চাইবে নাকি উঠে বেরিয়ে আসতে চাইবে? বেরিয়ে আসতে, তার মানে এই জায়গাটা পুরো কিসে ভর্তি হয়ে যাবে, অ্যামোনিয়া গ্যাসে। যেই তুই খুলবি ঘট করে মারবে আর উল্টে পড়ে যাবি এরকম। ঠিক আছে, এত কনডেন্সার। আরে টয়লেট করতে করতে দেখিস না, যাস না পাবলিক টয়লেটে পাশ দিয়ে, বুকে ধাক্কা মারে কেমন, মাথায় গিয়ে ধাক্কা মারে তো, ঠিক তো? তো ওটা তো অ্যামোনিয়াই। ঠিক আছে, এক্সপ্রেস ট্রেনগুলো যায়। একদম ওগুলো তো অ্যামিনো অ্যাসিড। ওই ঠিক আছে, ওই আছে তো অ্যামোনিয়া, এটা হচ্ছে কেস। ঠিক আছে, তাই জন্য কি করি আমরা, ওই অ্যামোনিয়ার টোটাল বোতলটাকে কি করে দিই, ফ্রিজে ঢুকি। ফ্রিজে ঢোকালে কি হবে, ভারী হয়ে যাবে। ফ্রিজে মানে কি, টেম্পারেচার লো, টেম্পারেচার লো মানে কি, কাছাকাছি চলে আসছে, দে উইল গেট সেটেল ডাউন। তাহলে এই যে গ্যাসগুলো সব ছিল, এই যে গ্যাসগুলো সব এখানে সব উঠে বসেছিল, এটা কি হবে, আস্তে আস্তে নিচের দিকে সেটেল হতে থাকবে। বুঝতে পারলি, ক্লিয়ার হলো? আবার এটা নিচের দিকে জলে মিশে যেতে পারে। শব্দ আর হয়নি, এটা বিভৎস সলিউবে। তাই জন্য ওপরের দিকে কিছু থাকবে অবভিয়াসলি, কিছু ভেতরে নিচে নেমে যাবে। ঠিক আছে, এটা কি করলো, অনলি আফটার কুলিং ইট ইন আইস অর কোল্ড ওয়াটার। বুঝতে পারলি, আইসে কুল করো মানে বরফে গুজে দাও বা ফ্রিজে ঢুকিয়ে দাও, যা করে কুল করো। নালে ফ্রিজ আছে, ফ্রিজ চালায় না আজও। হ্যাঁ, দেয়ার ইজ হাই প্রেসার ইনসাইড দ্য বটল অফ অ্যামোনিয়া অ্যান্ড অন কুলিং দ্য প্রেসার কি ড্রপ। হাই প্রেসার কেন বোতলের মধ্যে থাকবে, কারণ ও তো বাইরে বেরিয়ে এসে যাইছে, অ্যামোনিয়া তো বোতলটা থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে, সেই জন্য। দিস প্রিভেন্ট সাডেন ফ্লাশিং আউট অফ দ্য গ্যাস, ফট করে বেরোবে না গ্যাসটা, আস্তে আস্তে বেরিয়ে যাবে, কারণ সেটাকে তুই কুল করে কনডেন্স করে দিয়েছিস। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার, ভেরি গুড। চলে এসো, বেসিক প্রপার্টিটা আমাদের সিলেবাসে। বেসিক প্রপার্টি, বেসিক প্রপার্টিটা হয় এই লোন পেয়ারের জন্য। এই যে একটা লোন পেয়ার আছে, এই বেসিক প্রপার্টিটার এর জন্যই, ওই লোন পেয়ারটার জন্য। ঠিক আছে, dry ammonia is a covalent bond, so it is natural, so it is neutral even in liquefied form. ঠিক আছে, neutral. Okay, its aqueous solution is a weak base. Aqueous solution মানে যখন অ্যামোনিয়াকে আমি জলের সাথে গুলিয়ে দিই, তখন কি তৈরি হয়ে যায়, weak base তৈরি হয়ে যায়। ঠিক আছে, the basic nature is due to the lone pair of electron on its nitrogen atom. ঠিক আছে, যদি জলের সাথে গুলে দিই NH3 প্লাস OH, কি তৈরি হবে, NH4OH। এটাই তো লিকুইফাইড ফর্ম, এটা তো জলে গোলা ফর্ম। তাহলে NH4 টা তৈরি হলো কি করে, ওই সেই অ্যাটাক মেরেছে কোভ্যালেন্ট বন্ড, NH3 থেকে NH4 OH। মনে আছে তো অ্যাটাক মারাটা, NH3 কি অ্যাটাক মারবে একটা এইচকে, কোঅর্ডিনেট বল। আর কোঅর্ডিনেটই বললাম, coordinate bond. The aqueous solution of ammonia NH4OH is a weak base. It dissociates partially to give hydroxyl ion. দেখ, আমরা বেস কাকে বলি, যখন সে কি তৈরি করে, OH তৈরি করে জলে গুলে দিলে, তাহলে কি হবে, NH4 প্লাস অ্যান্ড OH মাইনাস। এটা কি তো বেস বলবো, ঠিক কি না, বেস তৈরি করলো। দ্য অ্যালকালাইন বিহেভিয়ার হচ্ছে এইটা। ওকে, অ্যালকালাইন বিহেভিয়ার এটা করবে, NH3 বা এটা এটা হয়ে গেল, দিয়ে আবার সে আবার রিভার্সেবল হয়ে যায়, মানে জলে গুলে ডিসোসিয়েট করে যায়, দিয়ে কি হবে, NH4 প্লাস আর OH মাইনাস। ক্লিয়ার হলো কি হলো না, বুঝতে পারলি? তাহলে এই যে লোন পেয়ারটা আছে, এগিয়ে অ্যাটাক মারবে কোথায়, H কে, NH4 আর OH তৈরি হয়ে যাবে, টোটাল মিলিয়ে NH4OH। বুঝতে পারলি, এই লোন পেয়ারটার জন্যই বেসিক নেচারটা ওর থাকে। ওকে, আবার এই টেবিলটা দিয়ে দিয়েছে, এটা বারে বারে আসছে, তো একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে কালার ইলেকট্রিক। হ্যাঁ, ফেরাফটেলিন কালারলেস থেকে পিঙ্ক। হ্যাঁ, তো মানে বেসে তো এই বেসে পিঙ্ক সুপার ইম্পর্টেন্ট দেবে। কি হচ্ছে, হ্যাঁ কামার কি হচ্ছে না, ভেঙে দিবি আবার কি আজু, থার্মাল মানে গরম। হ্যাঁ, এটা দিয়ে কোশ্চেন আসবে, হোয়াট উইল ইউ অবজার্ভ, এটা আমার মনে রাখতে হবে।
ঠিক আছে। অ্যামোনিয়া ইজ আ নন সাপোর্টার অফ কম্বাসন। তার মানে যদি একটা তুই নিয়ে আসিস, দেশলাই নিয়ে আসিস, জ্বালিয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। ইট এক্সটিংগুইশেস দ্য বার্নিং স্প্লিন্টার অ্যান্ড ডাজ নট বার্ন ইন এয়ার, ইট বার্নস ইন অক্সিজেন উইথ গ্রিনিশ ইয়েলো ফ্লেম। তার মানে অ্যামোনিয়া গ্যাসকে যদি নিয়ে আসিস, সুপার ইম্পর্টেন্ট, এটা পড়তে আসে কোশ্চেন, সো বি কেয়ারফুল। অ্যামোনিয়াকে আমি কি করলাম, অক্সিজেনের সাথে জড়িয়ে দিলাম। ঠিক আছে। NH3O2 N2 প্লাস H2। ঠিক আছে, N2 প্লাস H2। আর আগেরটা মনে আছে তো, আগে একটা N2 হয়েছিল, NH4 NH4NO2। ঠিক আছে, NH4NO2 কি হয়েছে, ই মিটে মনে হচ্ছে কেউ এসছে। থাক, মরে যাক এসে। ওই প্রসিডিওর এটা লাগবে না, কিন্তু এই অবজারভেশনটা সুপার সুপার ইম্পর্টেন্ট। Ammonia burns with a greenish yellow flame that produce nitrogen. It shows ammonia contains nitrogen and hydrogen. এটা লিখতে দেবে। Therefore, write a reaction which is proving ammonia contains nitrogen. এই রিঅ্যাকশনটা লিখতে হবে। ঠিক আছে। NH3 plus O2 N2 plus H2O। ঠিক আছে, দিয়ে ব্যালেন্সিং তোরা করতে থাক। ঠিক আছে। সুপার ইম্পর্টেন্ট, গ্রিনিশ ইয়েলো ফ্লেম। দ্য রিঅ্যাকশন ইজ ইরিভার্সিবল অ্যান্ড স্ট্রংলি কি এক্সোথার্মিক। ইরিভার্সিবল হবে না, এক্সোথার্মিক। ঠিক আছে। ক্যাটালাইটিক অক্সিডেশন তোমাদের নেই। অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট আছে, ক্যাটালিটিক অপশন আছে। আছে শিওর। কন্ডিশনাল রিঅ্যাকশন। হ্যাঁ আছে। অনলি রিঅ্যাকশনটা কন্ডিশনাল রিঅ্যাকশন। কন্ডিশনাল রিঅ্যাকশন। ঠিক আছে, পড়ে দিচ্ছি। অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট, অ্যামোনিয়া রিডিউস কর। তার মানে কারোর কাছে যদি অক্সিজেন থাকে, তার পাশে যদি অ্যামোনিয়াকে পাঠিয়ে দিস, তার থেকে অক্সিজেনকে ভাগিয়ে দেবে। ঠিক আছে। তার মানে কোনো মেটাল অক্সাইডের কাছে, মেটাল অক্সাইড মানে MgO Na2O CuO CaO এই রকম জিনিস যদি থাকে, তাহলে Cu ওর থেকে কি হাঁটিয়ে দেবে, ওটা কি পড়ে রেখে দেবে, Cuটা। ঠিক আছে, দেখ এখানে সেরকমই লেখা আছে। তাহলে অ্যামোনিয়া দিয়েছিল, পাস ওভার ব্ল্যাক সলিড। অবজারভেশন, what will you observe when ammonia is passed over black solid of copper carbonate? এই কপার অক্সাইড ব্ল্যাক কালার। কি করবে, অ্যামোনিয়া যেহেতু আছে, এটা রিডিউসিং এজেন্ট, এই অক্সিজেনটাকে মারবে লাথি, অক্সিজেনটা গেল বেরিয়ে, দূর হ। এটা কি পড়ে থাকবে, কপারটা খালি পড়ে থাকবে। কপারটা কি কালার, রেডিশ ব্রাউন সলিড, দিয়ে H2 হয়ে যাবে, N2 গ্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে। স্যার কথা বলবো স্যার, ব্রাউন তো এমনি ব্রাউন, আমার রেডিশ ব্রাউন। ওটা ওর ব্যাপার, সেটা লালচে কালার। ব্রাউন এমনি লাগছে। ঠিক আছে, চল ওটা বোঝাতে হবে তোমাকে যে লালচে। তাহলে কি, ব্ল্যাক সলিড টার্নস ইনটু ব্রাউন সলিড। ঠিক আছে, এটা অবজারভেশন। হোয়াট উইল ইউ অবজার্ভ আসবে, রিঅ্যাকশন লিখবি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট অবজার্ভ কি করবি, ব্ল্যাক সলিড কপার অক্সাইড বিকাম রেডিশ ব্রাউন কপার। ঠিক আছে, বুঝতে পারলি। এটা গেল। সিমিলারলি অ্যামোনিয়াকে যদি এখান দিয়ে হিট করা হয়, লেড অক্সাইড দিয়ে কি হবে, লেড অক্সাইড দিয়ে কি হবে, PbO প্লাস NH2। অ্যামোনিয়া কি করবে, অক্সিজেনটাকে মেরে তাড়িয়ে দেবে, তাহলে কি হয়ে যাবে, Pb প্লাস H2O প্লাস N2। এবার গল্পটা হচ্ছে যে এই পিবিটা কি কালার, গ্রেইশ কালার, PbO ইয়েলো কালার। ঠিক আছে। জিঙ্কেরও গল্পটা একই থাকতে পারে, সেটা হোয়াইট কালার হয়ে যাবে, জিলেটিনাস। ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা এবার কি হোয়াইট হোয়াইট, হোয়াইট বেশি। এই জন্য হোয়াইট হোয়াইট পিলস। ঠিক আছে, চলো। Catalytic oxidation of ammonia in the presence of platinum at 800 degrees Celsius, catalytic oxidation করা হচ্ছে প্ল্যাটিনামের প্রেজেন্স। তাহলে কে থাকবে, অক্সিডেশন করা হচ্ছে, অক্সিডেশন মানে অ্যামোনিয়ার গায়ে কি লাগানো হচ্ছে, অক্সিজেন লাগানো হচ্ছে, মানে অ্যামোনিয়াকে ভেঙে দেওয়া অক্সিজেন দেওয়া হচ্ছে। কি হচ্ছে, NH3 করলাম আর O2 দিলাম, মাঝখানে কি আছে, প্ল্যাটিনাম অ্যাজ অক্সাইড, এই ক্যাটালিস্ট, আর 800 ডিগ্রি সেলসিয়াস H2O প্লাস NO হিট হয়ে বেরিয়ে যাবে। শুধু গ্যাসটা কি বেরোবে, ব্রাউন গ্যাস। এটা কোথা থেকে আসছে, NO যেটা পড়ে রইলো, আর সব অক্সিজেন তো অ্যামোনিয়াকে খেয়ে নিচ্ছে না, কিছু অক্সিজেন পড়েও আছে, সেই অক্সিজেন এসে কি তৈরি করবে, NO2। NO2 কি গ্যাস, গ্যাস। ঠিক আছে, বুঝতে পারলি। সুপার সুপার ইম্পর্টেন্ট। অবজারভেশন, অবজারভেশন কি হবে, রেডিশ ব্রাউন ভেপার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সিন ইন দ্য ফ্লাস্ক ডিউ টু দ্য অক্সিডেশন অফ নাইট্রিক অক্সাইড NO2। ঠিক আছে। প্ল্যাটিনাম ক্যাটালিস্ট
প্লাটিনামটা কি catalyst continues to grow even after the heating and is discontinuous since the catalytic oxidation of ammonia is exothermic দরকার নেই শুধু রিঅ্যাকশনটা মাথায় রাখবি ব্যাস এইভাবে তৈরি হচ্ছে খুব ভালো না নোট 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 সুপার ইম্পর্টেন্ট চলে এসছে সেই সুপার ইম্পর্টেন্ট জায়গা রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড ক্লোরিনকে হাইড্রোজেন ক্লোরাইড বানানো যায় কি দিয়ে NH3 দিয়ে ক্লোরিনকে HCl বানানো যায় দেখ শুধু ক্লোরিন আছে আমি চাইছি আমি HCl বানাবো তাহলে তাদের কি করতে হবে NH3 দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে HCl ঠিক আছে সে পরের কথা কিন্তু মেন মোটিভটা কি এইটাকে বানানো এটাই তো বানানো তাহলে রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড ইট ক্যান বি ডান বাই মিক্সিং কি NH3 in chlorine চল when chlorine reacts with ammonia it reduces to HCl chlorine কি তৈরি হয়ে যায় HCl তা তুই বলবি reduce to HCl কি করে হয়ে গেল কারণ এইচ হয়ে দিল হ্যাঁ একদম very good which further combine with excess of ammonia and forms NH4Cl HCl টার গল্পটা বুঝ ওগো ওলহো রোলো আর RGH রিডাকশন কি করে হয় গেন অফ হাইড্রোজেন করে কে হাইড্রোজেন গেন করলো ক্লোরিন গেন করলো হাইড্রোজেন ঠিক কি না তাহলে কি হলো রিডাকশন অফ কার হলো ক্লোরিন কারণ ক্লোরিন কি করেছে গেন করেছে তাই জন্য ক্লোরিনের কি হয়েছে রিডাকশন হয়েছে ঠিক আছে which further combine with excess of ammonia to form এই যে HCl টা যেটা তৈরি হলো টেস্ট টিউবের মধ্যে এই HCl এর সাথে তো এইটাও আছে এই ধর এটা টেস্ট টিউব এই টেস্ট টিউবটার মধ্যে NH3 মিশিয়ে দিয়েছি প্লাস এর মধ্যে ক্লোরিন দিয়ে দিয়েছি এরা দুজন মিক্স করে কি তৈরি করলো HCl তৈরি করেছে এবার এই HCl টা একা থাকবে আমি যাই আবার গিয়ে কম্বাইন করে নিয়ে কি করলো NH4Cl এরকম করতে পারি বুঝতে পারলি তাহলে when ammonia in excess এই গল্পটা তৈরি হবে ঠিক আছে যদি অ্যামোনিয়া এক্সেস দিয়ে দিস তাহলে অবভিয়াসলি ক্লোরিনটা গিয়ে আবার তার সাথে জড়াবে এই সরি ক্লোরিন কে জড়াবে বলছি HCl গিয়ে আবার অ্যামোনিয়ার সাথে জড়াবে কারণ কি অ্যামোনিয়া তো এক্সেসে আছে পড়ে আছে ধর 1 লিটার ক্লোরিন দিয়েছি আর 20 লিটার NH3 দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে 1 লিটারের সাথে আমি মেনে নিলাম যে কত হচ্ছে এখানে রেশিওটা 2:3 মানে 1 লিটারের সাথে চল 2 লিটার ক্লোরিন 2 আর 3 দুটো NH3 তিনটের সাথে মিশবে যাকে তো এই 2 এর সাথে তিনটেই মিশেছে তাহলে কত বাকি পড়ে আছে 17টা বাকি পড়ে আছে বাড়তি তাহলে এখানে কি তৈরি হয়েছে NH3 তো তৈরি হয়েছে এই সরি HCl তো তৈরি হয়েছে এইখানে কিন্তু HCl দেখলো আমি টেস্ট টিউবে একা কেন পড়ে থাকবো আমার এক্সেস NH3 আছে যাই গিয়ে মিশে যাই দেখি তৈরি করে ফেলবো NH4Cl ব্যাস বুঝতে পারলি ডেন্স হোয়াইট ফিউমস তৈরি হয়ে যাবে এটা একটা কি ওয়ে টু চেক HCl আছে কিনা নেক্সট অবজারভেশন দ্য greenish yellow color of the chlorine disappears and white fumes of ammonium chloride ঠিক আছে obviously NH4Cl কি white fumes dense white fumes next So greenish yellow color কি form হয়ে disappear হয়ে যাবে form disappear when chlorine is in excess super important chlorine is in excess দেখ কত NH3 দিয়েছি দেখ তো একটা কত ক্লোরিন দিয়েছি দেখ তিনটে বুঝতে পারলি তখন কি হবে HCl আর NCl3 which is very very exclusive এটা দিয়ে মোম বানাবি না when chlorine is in excess then the products are hydrogen chloride and yellow colored highly explosive liquid nitrogen trichloride liquid nitrogen trichloride ঠিক আছে NCl3 সুপার ইম্পর্টেন্ট এই দুটো যখন অ্যামোনিয়া এক্সেস আর যখন ক্লোরিন এক্সেস সুপার সুপার ইম্পর্টেন্ট বলে দিলাম this reaction shows that chlorine has a greater affinity for hydrogen obviously তাই জন্য HCl সব করে বসে থাকে আর অ্যামোনিয়া ইজ আ গ্রেট রিডিউসিং এজেন্ট আমরা আগেও দেখলাম যে NH3 এর সাথে যখন CuO দিয়ে দিলাম মানলো লাথি কি তৈরি করে দিল Cu প্লাস H2O প্লাস কি তোর কি হয়ে গেল H2O প্লাস N2 তৈরি গেল না দেখতে একবার নাইট্রোজেন তৈরি হয়েছে কিনা আবার ব্যাকে এই তো ব্যাগ হ্যাঁ N2
এক্ষুনি এক্ষুনি তোর কারেন্টটা যাবে দাঁড়া। বৃষ্টি হচ্ছে? আমি জানবো কি করে বৃষ্টি হয় বৃষ্টি রিঅ্যাকশন অফ অ্যাসিড এই রিঅ্যাকশন উইথ অ্যাসিড সুপার ইম্পর্টেন্ট ভাই হয়ে গেছে আচ্ছা বলছি আমি কি হচ্ছে হয়ে গেছে? বৃষ্টি হয়ে গেছে রিঅ্যাকশন উইথ অ্যাসিড ছাড় না ভালো তো হ্যাঁ। বৃষ্টি হয়েছে। ভালো, ঠান্ডা ভালো, হবে। ভালো। ওয়েদার ঠান্ডা হবে আমার ঘর যেতে হবে। তো সবাই করে যায় ঠিক আপনি আছে আপনি ছাতা দিয়ে এসছেন। তো তুই রুমাল টাঙিয়ে যাবি প্লাস্টিক আনি দেখিস তো আটকে গেছে রুম চমকাচ্ছে ওটাই বলছি আমি কেন চমকাচ্ছে এরকম করে? কি আছে ও মশা মশা জন্মে গেছিল ওখানে আচ্ছা এই যে টেবিলটা মানে জীবনে কিছু করিস না করে টেবিলটা করে দিবি ঠিক আছে ঠিক আছে পড়বো না কিছু নেই টেবিলটা আবার Fe প্লাস SO4 মাইনাস NH4 প্লাস এটা মাইনাস ব্যাস এবার চেঞ্জ হয়ে গেল কি হবে FeOH হোল টু NH4 হোল টু SO4 ব্যাস খালি চেঞ্জ এবার গল্পটা হচ্ছে তোর মাথাটা কেমন করে গুলাবে তুই তো সবসময় আস্তে আস্তে বল 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 কি হয়েছে কি বলবে কি হয়েছে? ছুটি দিতে বল তুই তো না ওসব ছুটি ফুটি হবে না চুপচাপ থাক তুই তো সবসময় FeOH হোল টুটাকে আগে লিখে অভ্যস্ত তো মাথাটা খোলাবে তোকে লাস্টে দিয়েছে আর এইটাকে তোকে পরে দিতে অভ্যস্ত এটাকে আগে দিয়ে দিয়েছে ফিজিক্যাল ক্লাস দিক না ওই আগে পরে লিখতে যা আবার কি এ আবার আঁতিল ঠিক আছে দেখ এপি মানেই গ্রিন আবার ডার্টি গ্রিন ঠিক আছে এই তো স্যার এই তো হ্যাঁ না, এটা আবার ওটা ডার্টি গ্রিন খেতে হয় এটা এই চলাই ঠিক আছে নেক্সট FeOH হোল টু ডার্টি গ্রিন হোল 3 রেডিশ গ্রিন কিভাবে মনে রাখবি বলতো কি হয় বলো ফেরিক মানে গ্রিন সবাই জানে এইটা মনে রাখবি লাস্টে 2 আছে ছোট ওয়ার্ড লাস্টে 3 আছে বড় ওয়ার্ড ব্যাস 3 মানে রেডিশ 2 মানে রাত্রি আবার ডাটি মানেই তো মাথায় চলে আসবে কি গ্রিন গল্প শেষ ঠিক আছে FeOH হোল টু 2 মানে ছোট মানে ডাটি গ্রিন 3 মানে বড় মানে রেডিশ বড় 3 তো বড় তাহলে আলি ডাবল ডি আইসি বড় ওয়ার্ড ঠিক আছে বুঝতে পারলি কি বললাম এটা প্রেসিপিটেট পড়ে যাবে আচ্ছা FeCl3 প্লাস NH Fe কর বল প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস Fe কি করবে Fe কি একে লাথি মারবে এই কি এখানে চলে আসবে ঠিক আছে ডাবল ডিসপ্লেসমেন্ট তাহলে কি হয়ে যাবে FeOH হোল 3 আর NH4Cl ব্যাস সিম্পল ঠিক আছে নেক্সট PbNO3 লেড নাইট্রেট NO3 আছে মানেই একটা তো বেরোবেই NO2 কারণ বাবার ক্ষমতা নেই আটকাবে ঠিক আছে এখানে পেরেছি আরে ছাড় এটা থেকে আবার ডিকম্পোজ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হচ্ছে Pb প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে কি হবে NH4 NO3 এখানে ঠিক আছে আর কি হবে PbOH Pb এখানে চলে আসবে PbOH হোল টু লেড কি কালার হোয়াইট ঠিক আছে সিম্পল ঠিক আছে জিঙ্ক কি কালার জিলেটিনাস হয় মানে থক থক থকথকে হোয়াইট লাইট জ্বলছে নেক্সট লুমিনেসেন্স লাইট জ্বলছে লাইট গুলো জ্বলছে কি হ্যাঁ জিলেটিনাস হয় এরকম এটা জিনাটি না বাবা তুই ওই কি রে? দেখিনি তুই কি এলিয়েন নাকি কি দেখেছে ঘরে কি জানি CuSO4 কপার সালফেট ঠিক আছে CuSO4 কপার সালফেট Cu প্লাস মাইনাস প্লাস মাইনাস কপার যাবে এখানে CuOH হোল টু প্লাস NH4 এখানে যাবে NH4 ঠিক আছে জানো তো এই কপার CuOH হোল টুটা খুবই ইম্পর্টেন্ট কেন দ্য পেল ব্লু প্রেসিপিটেট অফ দ্য কপার এটা কপারের কালার কি ব্লু of the copper hydroxide dissolved in excess of ammonium hydroxide যদি excess ammonium NH4OH দিস এই মালটা ডিসলভ করে যাবে এটা টেস্ট টিউবের মধ্যেই হচ্ছে তো ডিসলভ করে গেল forming tetramine copper sulfate the azure blue deep blue soluble salt 8 এটা কোনো বছর দেয় না কিন্তু এই কালারটা লিখতে ব্লু থেকে কোন ধানে চলে আসবে ঠিক আছে ভেরি গুড এখন ছুটি দেবেন না কেন বৃষ্টি হচ্ছে ঠিক আছে কারেন্ট যতক্ষণ না যাবে আমি ছুটি দেবো চলে আয়। আচ্ছা এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যামোনিয়াম গ্যাস আইডেন্টিফিকেশন অফ অ্যামোনিয়া গ্যাস এই বস প্রসেসে বা এই সরি হ্যাবাস প্রসেসে যে অ্যামোনিয়া বেরোলো এটা কিভাবে টেস্ট করবি এই সেল দিয়ে টেস্ট কর NH3 প্লাস HCl NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড ডেন্স হোয়াইট ফিল্মস উইল অ্যাপিয়ার ওকে তো এই হচ্ছে কথা ঠিক আছে এই টেস্ট শেখানো হয়েছিল দুটো একই জিনিস ভাই 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 ভাই
Ammonia chloride is a good example where two colorless gas react to form white solid directly. Ammonium nitrate and ammonium chloride both shows thermal dissociation. ঠিক আছে, কি কি thermal dissociation হয়? NH4Cl, NH3 plus HCl, আর NH4 NO3 NO2 বেরোবেই আর H2O। এটা তো আগেই বললাম, মনে আছে তো? NH4 NO3 কেন এটাকে করি না? কারণ এটা এক্সপ্লোসিভ আর এটা ডিকম্পোজ হয়ে যায়। এটা এক্সপ্লোসিভ আর এটা কি হয়ে যায়? ডিকম্পোজ হয়ে যায়। ঠিক আছে, অ্যাকোয়া সলিউশন অফ অ্যামোনিয়া, এটা তো অলরেডি পড়ে নিয়েছি যে জলের মধ্যে গুললে NH4OH হয়ে যাবে, যেটা আবার ফার্দার ডিসোসিয়েট করে যাবে কিসে? NH4 প্লাস আর OH মাইনাস। ঠিক আছে, হয়ে গেল? ওকে, টেস্ট ফর অ্যামোনিয়া অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন। টেস্ট ফর অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাস যে বেরিয়েছে এটা কিভাবে বুঝবো? সেটা কিভাবে? ইট হ্যাজ আ সার্ভ ক্যারেক্টারিস্টিক ওডার, গন্ধ, চেপে যেতে হবে। ইট টার্নস ময়েড রেড লিটমাস কিসে? ব্লু, আর টারমারিক পেপার ব্রাউন, আর ফেনফথেলিন পিঙ্ক। ঠিক আছে, আর অ্যাসিড হলে কি হবে? কালারলেস থাকবে আর এটা পিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ও টারমারিক হলুদ চল। ইট গিভস হলুদ পেপার, ইট গিভস ডেন্স হোয়াইট ফিউমস। এইটাই তো ইম্পর্টেন্ট সবথেকে, ডেন্স হোয়াইট ফিউমস, ডেন্স হোয়াইট ফিউমস উইথ কনসেন্ট্রেটেড HCl। আর এটা তৈরি হওয়া মানেই আমি বুঝে যাবো কি এটা হচ্ছে কি টু স্টেপ ভেরিফিকেশন। ও আচ্ছা, আচ্ছা এই ব্লু প্রেসিপিটেটটা এই যে ওইটা বললো দেখ NH3 গ্যাস উইথ কপার সালফেট ওই যে নিচে পেল ব্লুটা থেকে কপার টেট্রা অ্যাজিউর ব্লু ওইটা। অল অ্যামোনিয়াস আর প্রোডিউস অ্যামোনিয়া গ্যাস হুইচ ওয়ার্ম ইন লাইক ওয়াটার। নেসলার রিয়েজেন্টটা এই চ্যাপ্টারে না থাকলে অন্য চ্যাপ্টারে আছে আর এটা সুপার ইম্পর্টেন্ট। নেসলার সলিউশন, ammonia salt gives brown color or precipitate with Nessler's solution, এইটা আর slightly alkaline solution of potassium। এখানে এটা করার দরকার নেই, আমি যখন দরকার বলে দেব। ঠিক আছে, ইউজ অফ অ্যামোনিয়া প্রত্যেকটা আছে। কি রকম আছে? অ্যামোনিয়া অ্যাজ আ রেফ্রিজারেন্ট, অ্যামোনিয়া অ্যাজ রেফ্রিজারেন্ট মানে ঠান্ডা করে, দারুণ ঠান্ডা করে। ঠিক আছে, অ্যাজ আ কুলেন্ট। ঠিক আছে, লিকুইড অ্যামোনিয়া ইজ ইউজ অ্যাজ আ রেফ্রিজারেন্ট ইন কোথায়? আইসল্যান্ড। আইসল্যান্ডে দারুণ করে। কেন বলতো? অ্যামোনিয়া ঠান্ডা হতে 5700 ক্যালোরি পার মোল লাগে। কত মোল লাগে? 5700। মানে যদি আমি অ্যামোনিয়া রেখে দিই কত টেম্পারেচার অ্যাবজর্ব করে নেবে সব জায়গা থেকে? 5700 পার মোল। এক মোলে কত থাকে? 6.023 × 10⁻23 জিনিসপত্র থাকে। সেটা আমি চ্যাপ্টার 5 এ আছে। ঠিক আছে, সেটা পড়া আচ্ছা, আর মাথা ফ্রেশ করে ওটাকে পড়াতে, তাই জন্য এখন পড়াই না। তাহলে সব জায়গা থেকে যদি টেম্পারেচার কমই নেয় তাহলে বাকি এনভায়রনমেন্টটা কি হয়ে যাবে? ঠান্ডা। আর অ্যামোনিয়া কি করবে? আস্তে আস্তে ওই টেম্পারেচারটা সালমান খান এসে তুই দেখতেই বন্ধ হয়ে গেল কি অপায়। এই শোন শোন শোন, অ্যামোনিয়া কন্টিনিউয়াসলি হিট অ্যাবজর্ব করে নিচ্ছে, অ্যাবজর্ব করে 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 কোথায় নামিয়ে দিচ্ছে? -33 এ নামিয়ে দিচ্ছে অ্যামোনিয়া রেখে দিচ্ছে। বুঝতে পারলি? এত টেম্পারেচার অ্যাবজর্ব করে। তার জন্য কি দিস হিট, এই হিটটা কোথা থেকে টেনে নেয়? ইজ টেকেন ফ্রম দ্য সারাউন্ডিং বডিজ হুইচ আর কনসিকুয়েন্টলি কুল ডাউন। যেই বাইরের জায়গা থেকে টেনে নেবে তখন কি হয়ে যাবে? ইমিডিয়েটলি অ্যামোনিয়াটা গরম হয়ে যাবে, বাদ বাকিগুলো সব কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, anhydrous ammonia is clear colorless liquid under pressure. It evaporates rapidly and produce cooling effect. This makes ammonia good refrigerant. ঠিক আছে, refrigerant। নেক্সট, এটা যদি আমরা ফ্যাক্টরিতে ইউজ করি কুলেন্ট হিসাবে, তাহলে অ্যামোনিয়া যদি লিকও হয় ফট করে আমরা বুঝতে পেরে যাবো, কারণ অ্যামোনিয়াটা কি আছে? ক্যারেক্টারিস্টিক স্মেল। ঠিক আছে, বুঝতে পারলি? দ্য মেন রিফ্রিজারেন্ট ইউজ আর ফ্রেয়ন। এটা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল অ্যাক্ট, এনভায়রনমেন্টাল সম্বন্ধে। ফ্রেয়ন, ক্লোরোফ্লুরো কার্বন, CFC, এটা প্রচুর এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আছে। ওজোন হোল করে দেয়, গ্লোবাল ওয়ার্মিং করে দেয়, কিন্তু অ্যামোনিয়ার কোনোটাই করে। তাই জন্য অ্যামোনিয়াকে এখন CFC র জায়গায় কাজে লাগানো। কিন্তু অ্যামোনিয়া আবার কপার তারের সাথে কাজ করতে পারে না, ওই যে অ্যাজিওর ব্লু, পেল ব্লু গল্প তৈরি করে ফেলে। They deplete ozone and also contribute to global warming. এটা কোশ্চেন আসবে, why CFC is replaced with ammonia? কেন? কারণ অ্যামোনিয়া ইজ আ ভেরি গুড কুলেন্ট, কুল করতে পারে, whereas CFC is a very harmful gas and making কি ওজন হোল ডিপ্লিশন, মানে ওজনকে পুরো করে দেয়, ওজন ডিপ্লিশন, আর কি গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রিবিউট।
Thus, these refrigerants are harmful to life. The chlorofluorocarbon are decomposed by the ultraviolet ray and the highly productive format তৈরি করে ফেলে। এটা খুবই injurious to us, ঠিক আছে? CF2Cl plus chlorine gas তো radical, chlorine gas কে টিয়ার গ্যাস হয় না, টিয়ার গ্যাসের মধ্যে ছড়ায় chlorine, খুব poisonous gas। তারপরে reacts with ozone and makes এই সবগুলো তৈরি করে, ঠিক আছে? এই ওজোন হোল ডিপ্লিশনের সঙ্গে যেই জিনিসগুলো লেখা আছে সুপার ইম্পর্টেন্ট। এই যে এই লাস্টের যে রিঅ্যাকশনটা, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লোরিনের সাথে ওজোন রিঅ্যাক্ট করে ClO প্লাস O2 তৈরি করে, ঠিক আছে? দিস কজেস ডিপ্লিশন অফ দ্য ওজোন। ক্লোরিন মোনোঅক্সাইড ফার্দার রিঅ্যাক্ট উইথ দ্য অ্যাটমিক অক্সিজেন and produce more free chlorine radical। এরকম করতেই থাকে। আর এরকম করে আস্তে আস্তে কি করবো, ওজোন থেকে একটা করে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, একটা করে ও বেরিয়ে যাচ্ছে, তাহলে O3 হয়ে বসেছিল, ভালো করে বোঝ। সেখান থেকে কি বেরিয়ে গেল, O2। তাহলে একটা ও পড়ে রইলো, তার সাথে আবার একটা জুড়ে গিয়ে O2 তৈরি করলো, মানে এরকম করে ভাঙতেই থাকে ওজোন হোল তৈরি। ঠিক আছে, ক্লিয়ার হলো? এগেইন দিস ক্লোরিন ডেস্ট্রয়, অক্সিজেন তৈরি হচ্ছে, বাইরে আল্ট্রাভায়োলেট রেগুলোকে আটকাবে কি। অ্যাডভান্টেজ সুপার ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া ইজ এনভায়রনমেন্টালি কম্প্যাটেবল। দারুন, কিছু করে না, গ্লোবাল ওয়ার্মিং করে না, দারুন, এনভায়রনমেন্ট সব খাপ খেয়ে গেছে ভাই, ঠিক আছে? It is superiorly thermodynamic quantity। থার্মোডাইনামিক এখন নিয়ে কাজ করতে হবে না, মরে যাবি। ডেল মাইনাস ডেল জি। রেজাল্ট অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট সিস্টেম ইউজ লেস ইলেকট্রিসিটি কম খায়, ঠিক আছে? মানে ওইটাকে ঠান্ডা করার জন্য ইলেকট্রিসিটিটা কম লাগে, ঠিক আছে? অ্যামোনিয়া হ্যাজ আ গ্রেট রেকগনাইজেবল অর্ডার, সো লিক ক্যান বি লাইকলি টু এসকেপ। মানে এই যে লিক হয়ে গেছে এটা বুঝতেই পারবো না, এটা হতে পারে। সিএফসি যেমন বুঝতে পারবি না, ক্যারেক্টারিস্টিক স্মেল, কিন্তু যদি অ্যামোনিয়া লিক করে তো আরামসে বুঝে যাবে যে অ্যামোনিয়া লিক করেছে, আমাকে আটকাতে হবে বা এই, ঠিক আছে? অ্যামোনিয়া লিক করলে সমস্যা নেই, বিকজ ইট ইজ আ নন কম্বাস্টেবল, ঠিক আছে? জ্বলতে করবে না। এবার অ্যামোনিয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন কপার পাইপের সাথে ইউজ করা যায়, তার মানে এসিতে কোনোদিন ইউজ করা যাবে না। এখানে লেখা আছে 100% কপার, তো কপারের সাথে গল্প করে দেবে, ঠিক কি না? এই যে 100% কপার হয়ে কালারটা কপারের। ammonia has some disadvantage, it is not compatible with copper, so it cannot be used in any system with copper pipes। ammonia is poisonous in high concentration। high concentration এ ammonia হলে খুব poisonous হয়ে যায়, ঠিক আছে? তার মানে ধর আইসক্রিমের ফ্যাক্টরিতে অ্যামোনিয়া দিয়ে কুল তো করছি, যদি অ্যামোনিয়া মিশে যায় আইসক্রিমের মধ্যে, খুবই ডেঞ্জারাস হয়, ঠিক কি না? Ammonia solution is used as an important laboratory reagent in qualitative analysis that is give characteristic odor to the metal, ঠিক আছে? aqueous NH3 মানে জলে গোলা NH3, ঠিক কি না? এটা সুপার ইম্পর্টেন্ট। আবার এই জিনিসটা জিজ্ঞেস করে, আর এই ক্লিনজিং ব্যাপারটা জিজ্ঞেস করে, কি ক্লিন করতে লাগে, ক্লিনজিং টাইম, ঠিক আছে? টাইলস পরিষ্কার হয়। emulsifiers or dissolve fat, grease, এইগুলো remove grease, preparation stain for cleansing of tiles and windows, okay? অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারিং এর জন্য কাজে লাগে, অনলি দিস রিঅ্যাকশন ইজ রিকোয়ার্ড। ইউরিয়ার সিম্পল রিঅ্যাকশন বলে দিই, সিম্পল ফর্মুলা CONH2 হোল 2। এত বড় দরকার নেই, এইটাই লিখলাম আমি, কিন্তু খালি হোল্ডই লিখলাম। কবার NH2 লেখা আছে দেখতো, একবার আর দুবার, সেটাই করে দিচ্ছি, CONH2 হোল, ঠিক আছে? এইটা CONH2 আর দরকার নেই, CONH2 হোল। আমরা বলতাম কোনটু, CONH2 কন্টু। আরে তুই সি এর জায়গায় যদি এন লুইস কি হবে, তুই তো ওই সবই ভাবছিস ওখানে বসে বসে। এক্সপ্লোসিভ, এই যে বললাম না, এটাকে কেন ইউজ করা হয় না, ডিকম্পোজ হয়ে যায় আর এক্সপ্লোসিভ, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম, ঠিক আছে? আর আদার অ্যামোনিয়াম সলিউশন, অ্যামোনিয়াম ক্লোরাইড এইসব লাগবে না, ঠিক আছে? আর হয়ে গেল নাইনল, রেয়ন, উড পাল্প, সেভারি, হাইড্রোজেন কার্বনেট, শেষ। আপনার মা বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, এক মিনিট।